কে বলবেন? জি, জি আমি ভাই, বলবো। আছি ভাই। আচ্ছা, যে কোনো কেউ চাইলে আমার সাথে কথা বলতে পারবেন, যেহেতু এটা সরাসরি লাইভ ক্লাস। আপনাদের যখন যেটা বুঝবেন না সাথে সাথে প্রশ্ন করবেন, ঠিক আছে? জি ভাই। এখানে আপনার আগে পড়ার কোনো সমস্যা নেই। এটা লাইভ ক্লাস, আপনি যখন বুঝবেন না সাথে সাথে একেবারে প্রশ্ন করবেন, ঠিক আছে? একেবারে সাথে সাথে প্রশ্ন করবেন। আচ্ছা, আপনাদের আজকে একেবারে প্রথম দিনের প্রথম ক্লাস, একেবারে ফার্স্ট, একেবারে মানে যেটা একেবারে বিসমিল্লাহ বলে, ঠিক আছে? আজকে আপনাদের শুরু হচ্ছে, বা এই যে এখন শুরু। আমি আপনাদেরকে শুরুতেই এটা বলবো, আমরা এখানে যারা আসছি সবাইরই ড্রিম আমাদের মুভি নিয়ে কাজ করতে হবে, বা সবাই মুভির উপরে কাজ করার জন্য আগ্রহী, বা মুভি থেকে ওয়াচ টাইম নেওয়ার জন্য এখানে জয়েন হয়েছি আমরা, নাকি? জি ভাই। কিন্তু আমরা এখানে যারা জয়েন হয়েছি তাদের ভিতরে, আচ্ছা একটা কাজ করেন, ক্লাসটা একটু স্ক্রিন রেকর্ড করেন তো। আচ্ছা ঠিক আছে ভাই। স্ক্রিন রেকর্ড করুন। আচ্ছা করতেছি। আচ্ছা, মাসুদ ভাই, তারপরে যে আপনি কি নাজির আমাদেরকে ভাই, ভিডিও দিবেন না ভাই? রেজাউল ভাই, আপনি আপনার তিনজন ক্লাসটা স্ক্রিন রেকর্ড করেন। আর তিনজনই যে রেকর্ড করার সময় একটু ওই যে ইয়া করে নেবেন, ওই যে 10 সেকেন্ড বা 15 সেকেন্ড রেকর্ড করে একটু ভয়েসটা চেক করে নেবেন যে আমার ভয়েসটা ক্লিয়ার আসে কিনা, ঠিক আছে? ওকে। আচ্ছা ভাই। তিনজনই রেকর্ড করেন। ভাই আমার এখানে টেস্ট করা দরকার না, আপনার ভয়েস যেহেতু আমি শুনতেছি, আপনার ভয়েস রেকর্ড হইতেছে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের এখানে যে যেটা স্বপ্ন, আমাদের মুভি নিয়ে কাজ করতে হবে। জি যেমন ধরেন, আমাদের প্রত্যেকটা কাজে প্রফেশনালি ভাবে যেতে হলে আগে ওইটার বেসিক ধাপগুলো পাড়ি দিতে হবে, নাকি? জি আমাদের ধাপের পর ধাপ গিয়া পাড়ি দিতে হবে। যেমন ধরেন, আপনি সাইকেল চালাবেন, বা যখন সাইকেল চালানো শিখতে গেছেন আপনি ধরেই চালাতে পারেন নাই, নাকি? সাইকেল চালানোর আগে ট্রেনিং দিতে হ্যাঁ। হয়েছে, বা ওইটা প্র্যাকটিস করতে হয়েছে। তারপর আস্তে আস্তে গিয়ে সাইকেল চালানোটা শিখতে পারছেন, তারপরে আপনি যেখানে খুশি সেখানে যেতে পেরেছেন, নাকি? জি এখন আমাদের মেইন টার্গেট হচ্ছে মুভি। এই যে মুভির উপর থেকে কাজ করে আমরা যে একদিন দুই দিনের ভিতরে চ্যানেলগুলো দাঁড় করাই ফেলবো, করে যে মনিটাইজ গুলো অন করবো, বা 2 দিন 3 দিনের ভিতরে গুলো এগুলো করবো, ঠিক আছে? বা এই যে ওয়াচ টাইম গুলো কমপ্লিট করবো, এটা করতে হলে আগে আমাদের চ্যানেলটাকে রানিং করা লাগবে। কি করা লাগবে ভাইজান? রানিং করতে হবে। রানিং। রানিং করা লাগবে। এখন রানিং করতে গেলে আমাদের সর্বপ্রথম, সবাই একটু ভালো করে খেয়াল করেন, সর্বপ্রথম আমাদের যে বিষয়ের দিকে ফোকাস দিতে হবে, খুব শর্টকাটের ভিতরে চ্যানেলটা রানিং হয় কিভাবে কাজ করলে, এটা থেকে আগে ফোকাস দিতে হবে। এখন যদি আমরা ভিডিও ভাইরাল থেকে কাজ করি, তাহলে আমরা যদি ইউটিউবের ইয়াটা দেখি, থিমটা দেখি, ওরা লং ভিডিও খুব বেশি দ্রুত সময়ের ভিতরে রিকমেন্ডেশন নেয়, নাকি শর্টস ভিডিও, ঠিক আছে? জি আমরা এটা দেখলে আমরা সবসময় এটা খুঁজে পাই যে শর্টস ভিডিও তাৎক্ষণিক ইউটিউব ভাইরাল করে, আর সব থেকে বেশি রিকমেন্ডেশন নেয়, এবং খুব দ্রুত সময়ের ভিতরে নেয়, জি। ঠিক না ভাইজান? হ্যাঁ হ্যাঁ। আমি কি কিছু ভুল বলেছি? না ভাই, ঠিক না, আছে। ঠিক আছে। তাহলে আগে কি করতে হবে, আমরা এখানে যারা জয়েন হয়েছে এখানে ভিতরে এখানে যারা সাকসেস রেট আনতে পারতেছি না, বা যারা ইউটিউব নিয়ে দাঁড় করতে পারতেছি, মানে ইউটিউব চ্যানেল গুলো দাঁড় করতে পারতেছি না, বা ইউটিউব চ্যানেল গুলো মনিটাইজ অন করতে পারতেছি না, তারাই তো আজকের ক্লাসে জয়েন হয়েছেন, নাকি? বা ঠিক। আমাদের কোর্সে জয়েন হয়েছেন। হ্যাঁ। জি। তাহলে আমাদের এই যে যাদের চ্যানেল গুলো পুরোনো চ্যানেল, ডাউন খাওয়া চ্যানেল, ঠিক আছে, বা যে চ্যানেলে ভিডিও আপলোড দেন ভাইরাল হয় না, ঠিক আছে, বা চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া হয় না, বা একেবারে নতুন খুলে কাজ শুরু করবেন, বা চ্যানেল খুলছেন, ঠিক আছে, এরকমের যারা আছেন, আগে আপনাদের চ্যানেল গুলো দাঁড় করাতে হলে আমাদের শর্টস এর ভিতরে একটু ঢুকতে হবে। আচ্ছা। তাহলে আমাদের শর্টস এর ভিতরে ঢুকতে হলে আমাদের সব থেকে বেশি প্রথমে যেটা করতে হবে, শর্টস এর ভিতরে যেগুলো সব থেকে ট্রেন্ডে আছে শর্টস ভিডিও, যেগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউ, ঠিক আছে, 50 মিলিয়ন, 60 মিলিয়ন, 70 মিলিয়ন, 100 মিলিয়নের উপর ভিউ, এই শর্টস গুলোর দিকে ফোকাস দিতে হবে, যাতে এই ভাইরাল কন্টেন্টে কাজ করলে খুব অল্প সময়ের ভিতরে 2 দিন 3 দিনের ভিতরে চ্যানেলটাকে রানিং করে ফেলতে পারে যেন, ঠিক আছে? জি জি ভাই। ভাই। বা 3 দিন 4 দিন 5 দিনের ভিতরে করে ফেলতে পারি। আর সব একটা জিনিস মনে রাখবেন, আমাদের ক্লাসের যে প্রথম ধাপটা, যে চ্যানেল রানিং করার যে প্রথম ধাপটা, এই প্রথম ধাপটাই একটু লেট হবে, ঠিক আছে? কিন্তু পরবর্তী যে ধাপগুলো, মানে চ্যানেলটা একটু রিকমেন্ডেশন চলে গেলে বা একটু দাঁড় হয়ে গেলে, ঠিক আছে, তখন দেখবেন আর আপনাদের সময় লাগবে না। প্রত্যেকটা ক্লাস 2 দিন 3 দিন পর পর হয়ে যাবে আপনাদের শিডিউল দিয়ে দিয়ে, ঠিক আছে? আর প্রত্যেকটা ক্লাস পরাপর হয়ে যাবে। কিন্তু এই যে প্রথম ক্লাসের পরে আপনাদের যে কাজ করার জন্য আমরা সময় দেব, এটা একটু বেশিই দেব, ঠিক আছে? যাতে আপনাদের চ্যানেলগুলো দাঁড় করাতে সুবিধা হয়, বা অধিকাংশ যেগুলো একটু বেশি ডাউন খাওয়া চ্যানেল, বা যেগুলো একটু বসা চ্যানেল, এগুলো শুরুর দিকে একটু উঠতে চায় না। এই কারণে প্রথম ক্লাসের পরে দ্বিতীয় ক্লাসের দিকে একটু ধাপটা একটু মানে লেট হবে। লেট হবে বলতে
3 দিন 4 দিন এমন আছে 5 দিন আপনাদের যে সুযোগ দিতে পারি, মানে চ্যানেলগুলো দ্বারা একটু লেট হইলে। কিন্তু আপনাদের প্রথম ধাপটাই একটু লেট হবে, কিন্তু পরবর্তী ধাপগুলো সব 1 দিন 2 দিন পর পর নিয়ে নেওয়া হবে ক্লাস, কারণ পরবর্তী প্রত্যেকটা ধাপ মানে চ্যানেলের রিকমেন্ডেশন চলে গেলে প্রত্যেকটা ধাপ এমনিতেই পার হয়ে যাবে। ঠিক আছে, মানে প্রথম ধাপটাই কষ্ট। ঠিক আছে, আর প্রথম ধাপটা সবাই মনোযোগ দিয়ে কাজ শুরু করবেন। আচ্ছা, তাহলে আমরা কার্যক্রম শুরু করি। আপনারা কি আমার স্ক্রিনটা দেখেন? না ভাই, স্ক্রিন শেয়ার হয় না জানাবেন এখনো। তো। এখন দেখায়? জি। আচ্ছা, আমরা শর্টস নিয়ে কাজ করতে গেলে শুরুতে আমরা যেটা করব, এখানে সর্বপ্রথম আমরা ইউটিউবে যাব। ঠিক আছে, ইউটিউবে আসার পরে আমরা এখানে এই যে সার্চ বারে গিয়ে সার্চ করব ট্রেন্ডিং শর্টস ভিডিও। ভাইজান কি লিখে সার্চ করবো একটু একজন বলেন? ট্রেন্ডিং শর্ট। আচ্ছা, এই যে ট্রেন্ডিং শর্টস ভিডিও লিখে সার্চ করার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে ভিডিওটা একটু নিচের দিকে টান দেবেন। টান দিলে এই যে দেখেন উপরে শর্টস নামের একটা অপশন আছে, দেখছেন শর্টস। শর্টস এর উপরে যাওয়ার আগে এই যে এখানে দেখেন এই যে 327 মিলিয়ন ভিউ, 494 মিলিয়ন ভিউ, 206 মিলিয়ন, 206 মিলিয়ন, দেখছেন? হ্যাঁ একেবারে ইউটিউবের সব থেকে যে ভিডিওগুলো ট্রেন্ডে একেবারে সর্বোচ্চ লেভেলের ভিউ, সেই ভিডিওগুলো কিন্তু চলে আসছে। ঠিক আছে, আচ্ছা ভাই, আমি আমরা আরেকটা এখান কথা থেকে বলি ভাই। এখানে আমি আমি তো भैया तो যেহেতু चिप्स আমি देना। স্ক্রিন রুকো রেকর্ড ম্যাডাম अभी জি देता জি। যেহেতু আমি স্ক্রিন রেকর্ড করতেছি, আপনি তো ফোন থেকে করছেন আর ডিসপ্লেটা তো ছোট, তো এটা কি বড় করার কোনো ইয়ে আছে নাকি? ভাই পিসি দিয়ে কি আপনি জি শিখেন না বড় এটা? করাই আছে। আপনারা যে গুগল মিটের ইয়েটা না, জি। 2 আঙ্গুল দিয়ে টান দিয়ে জুম করে দেন। আচ্ছা, আমি তো পিসিতে আছি ভাই, এটা টান দিলে তো ভাই কি সব কাজ কি মোবাইল দিয়ে দেখাবেন না পিসি দিয়ে দেখাবেন ভাই? পিসি থেকে মানে শর্টসের কাজটা আপনার ফোন থেকে করা লাগবে। কেন করা লাগবে? ও আচ্ছা ফোনের এই যে শর্টসের কাজে একটু ক্যামেরা ইউজ করা লাগে, পিসিতে তো আর ক্যামেরা থাকে না। ও আচ্ছা ঠিক আচ্ছা, আছে। ঠিক আছে, বেশি বড় আগে একটু হইতেছে সম্পূর্ণ না, ক্লাসটা যাই দেখেন। হোক যা হইতেছে। আচ্ছা, মোটামুটি যেটা হয় এটা করেন, আর ফোন থেকে যারা আছেন তারাও একটু রেকর্ড করেন ক্লাসটা। ঠিক আছে, প্রথম ক্লাসে একটু ফোন থেকে নেওয়া লাগে, বাকি প্রত্যেকটা ক্লাস পিসি থেকে হবে। ঠিক আছে, ওকে ওকে ভাই ঠিক আছে। ওকে। আচ্ছা, এই যে ট্রেন্ডিং শর্টস ভিডিও লিখে সার্চ করার পরে এই যে দেখেন এখানে ওই যে 101 মিলিয়ন ভিউ, ঠিক আছে, 64 মিলিয়ন, 206 মিলিয়ন, 101 মিলিয়ন। ঠিক আছে, এরকম করে খুঁজে খুঁজে বের করতে হবে। এক কথায় আমরা যে ভিডিওগুলো নিয়ে কাজ করব প্রথম ধাপে, ঠিক আছে, প্রথম ধাপে আমরা ট্রেন্ডিং বা যেটা ইউটিউব সব থেকে বেশি রিকমেন্ডেশন, যে ভিডিওটা সব থেকে বেশি ভাইরাল, এই ভিডিওগুলো নিয়ে প্রথম ধাপে কাজ করব। যখন চ্যানেলগুলো রানিং হয়ে যাবে, একটানা যখন ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে, শর্টস ভিডিও দেওয়া মাত্রই ভিউ হয়ে যাবে, হ্যাঁ, চ্যানেলটা রিকমেন্ডেশন চলে যাবে। ঠিক আছে, মানে এক কথা চ্যানেলটা যখন একবার সম্পূর্ণ রানিং হয়ে যাবে, তখন আমরা যার যেই রিলেটেড চ্যানেল ভালো করে খেয়াল করেন, ইসলামিক হলে ইসলামিক, ফানি হলে ফানি, হ্যাঁ, ইউএস হলে ইউএস, এক কথায় যার যে রিলেটেড চ্যানেল, তখন সে ওই রিলেটেড ইয়ার দিকে ঢুকে যাবেন। ঠিক আছে, জি মানে আগে আমাদের ডানে বামে না তাকিয়ে ট্রেন্ডিং এর ভিতরে যেতে হবে, আর যেই আম, যে ভিডিওগুলো সব থেকে বেশি ভিউ, যেটা ইউটিউব সব থেকে বেশি রিকমেন্ডেশন নিছে, এই ভিডিও দিকে আগে তাকাতে হবে। ঠিক আছে, জি এটুকু ক্লিয়ার? জি ভাই। মানে আগে আমাদের চ্যানেলটাকে রানিং করতে হবে। ঠিক আছে, আচ্ছা ভাই, ডাউন আচ্ছা, চ্যানেলগুলোও কি রানিং তাহলে হবে এখানে আসার এই পরে ধরেন আমি শর্টসগুলো এই আপলোড ভিডিও, করলে? আমি সবগুলোর ব্যাপারে বিস্তারিত বলবো, একটু কাজগুলো দেখাই। আচ্ছা ডাউন চ্যানেল রানিং হবে আপনার, পুরোনো চ্যানেল খুলে ফালে রাখছেন, কোনোদিন ভিডিও আপলোড দেননি, ওই চ্যানেল রানিং হইব। ঠিক আছে, আচ্ছা। আজকে খুলে কাজ শুরু করবেন, ওই চ্যানেল রানিং হইব। ঠিক আছে, হ্যাঁ, একটা কিন্তু বিষয় দেখছি, আমি নতুনগুলো যেভাবে একটু যেভাবে রানিং বলবো, বোধহয় যে যে টাইম তাড়াতাড়ি হয়। দিব, ঠিক জি আছে, আমার নিয়ম অনুযায়ী ওইভাবেই কাজ করতে হবে, তাহলে হবে ইনশাল্লাহ। ঠিক আছে, জি ভাই। আচ্ছা, তাহলে আমরা কাজটা দেখাই। ধরেন আমি এখান থেকে 1 মিনিট কয়েকটা ভিডিও খুঁজি, দেখি কোনটা নেওয়া যায়। জাস্ট 1 মিনিট, 1 মিনিট ওয়েট করেন। আচ্ছা, আমরা এটা নেই যে 197 মিলিয়ন ভিউ। ঠিক আছে, সবাইকে আমার স্ক্রিন দেখতেছেন? জি ভাই। জি ভাই জি। আচ্ছা, এখানে আসার পরে সবাই একটু ভালো করে খেয়াল করেন। এখানে প্রথমে লাইক বাটন, তারপর ডিসলাইক, তারপর কমেন্ট, তারপর শেয়ার। ঠিক আছে, তার নিচে যে একটা প্লাস আইকন আছে, যে ক্লিক করলাম, এটাকে বলে রিমিক্স বাটন। রিমিক্স। ভাইজান এটাকে কি বলে? রিমিক্স। রিমিক্স। সবাই দেখছেন? জি জি। এখানে আসার পরে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে
এই যে দেখেন এখানে গ্রিন স্ক্রিন নামে একটা অপশন আছে, দেখছেন গ্রিন স্ক্রিন? জি জি জি, এখানে আসার পরে যে গ্রিন স্ক্রিনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে ওই উপরে খেয়াল করেন, এটা সর্বপ্রথম এসে এটা করে নেবেন। ওই যে দেখেন 15 সেকেন্ড লেখা আছে, দেখছেন হ্যাঁ জি উপরে দেখেন ভয়েসের পাশে, হ্যাঁ হ্যাঁ জি এটার উপরে ক্লিক করে দিলে ভিডিওটা যতটুকু ততটুকু চলে আসবে। যদি এটা 60 মিনিট হয় 60 মিনিট আসবে, 50 মিনিট হলে 50 মিনিট আসবে, 47 মিনিট হলে 47 মিনিট আসবে, মানে ভিডিওটা যতটুকু ততটুকু চলে আসবে ওই সেকেন্ডের উপর ক্লিক করলে, ঠিক আছে? তারপর আমরা ভিডিওটা নিচ থেকে টেনে যতটুকু ভিডিও ততটুকু টেনে লং করে দেবো। এটুকু কি সবাই ক্লিয়ার? হ্যাঁ ভাই। জি ভাই। আচ্ছা, এটুকু হয়ে গেলে তারপরে যেখান থেকে ডানে ক্লিক করে দেবেন। কথা স্লো আসে ভাই। আচ্ছা, একটু লোডিং হোক, আমার নেট স্লো, ওকে ওকে ঠিক আছে? একটু ওয়েট জি করেন, ওকে নেট স্লো তো এই কারণে এরকম করতেছে। উপরে তাকায় দেখেন রাউটার ইয়াই ঠিক মতো পাচ্ছে না, আজকে নেট এত স্লো করতেছে কেন ওটাই বুঝতেছি না। ভাই আজকে কি এটা প্রথম ক্লাস না এর আগে একটা হয়েছে? একেবারে প্রথম ক্লাস, একেবারে প্রথম। আপনি মনে হয় একটু পরে জয়েন করছেন। আচ্ছা, সবাইকে আমার ফেস দেখতেছেন? হ্যাঁ জি ভাই ভাই, দেখতে জি। পারতেছি। আচ্ছা, এই যে আপনার নিজেকে এখান থেকে টেনে এই যে ছোট করে দেবেন, এই যে দুই আঙ্গুল দিয়ে আমরা জুমিং জুম আউট করি না, জি এইভাবে। হ্যাঁ এই যে আমি এখান থেকে নিচেকে, এই যে এটাকে বেশি ছোট করা যাবে না, অনেকে একেবারে ছোট করে ফেলে, এরকমের করা যাবে না। এটা মানে মোটামুটি লিমিটের ভিতরে বড় রাখতে হবে। তারপর একটা কর্নার নিয়ে একেবারে প্রফেশনাল ভাবে, অনেকে আবার এরকম বসায় দেয়, আবার অনেকে বসানোর সময় এরকম এরকমের ইয়ে হয়ে থাকে, ঠিক আছে? এরকম করা যাবে না, সুন্দর করে একেবারে বসাই দেওয়া মানে ভিডিওটা যতটুকু প্রফেশনালি করা যায় আর কি, ঠিক আছে? ওকে আপনার ভিডিওটা ভালো না হলে তার দর্শক দেখবে না, ঠিক আছে? আচ্ছা, এই যে উপরে দেখেন প্রথমে এই যে রিং এর মতো একটা আইকন আছে একেবারে উপরে, ঠিক আছে? তারপরে যে ঘড়ির মতো, তারপরে যে নিচে আমি ক্লিক করতেছি, দেখেন এই যে ভয়েস হ্যাঁ নাম, এই যে ভয়েসের মতো আইকন আছে, দেখছেন এই যে হ্যাঁ ভয়েস? হ্যাঁ হ্যাঁ ভয়েস। সবাই দেখছেন? এটা কি? এটা হচ্ছে আপনারা ইউটিউবে কম বেশি যারাই শর্টস ভিডিও দেখছেন সবাই দেখবেন, ইউটিউবে যে যারা শর্টস ভিডিও গুলো আপলোড দেয়, অনেকেই যে ভয়েস দিয়ে দেয়। হ্যাঁ ভয়েস যেমন ওভার করে। অনেক অনেক ভয়েস দিয়ে দেয়, যারা এই যে কার্টুন রিলেটেড ভিডিও করে, ওরা এরকম দিয়ে দেয়, বন্ধুরা দেখো এই যে বাচ্চাটা এরকম করে চলে গেছে, পরিটা এরকম গিয়েছে, এখন এরকম করতে, বা শেষকালে মানে শেষে বলে দেয় যে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবো, কমেন্ট করবো, শেয়ার করবো, মানে এক কথায় যেরকমের ভয়েস প্রফেশনালি ভাবে দেয়া যায় আর কি, ঠিক আছে? যদি ভয়েস দিতে চান এখান থেকে ভয়েসের উপরে ক্লিক করে ভয়েস দিয়ে দেবেন। ক্লিয়ার? ভাই ভয়েস যদি জি না ভাই। দেয় কোনো সমস্যা হবে? এটুকু বুঝছেন? আর যদি ভয়েস না দেন কোনো সমস্যা হবে না, কিন্তু এখানে আগে আমাদের ইউটিউবের রুলস এর দিকে তাকাতে হবে, ইউটিউব কি বলছে, ঠিক আছে? একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, ইউটিউব যে অপশনটা দিয়ে রাখছে, ঠিক আছে, ওই অপশনে ভিডিও আপলোড দিলে কোনো সমস্যা হয় না। যেমন আমরা এখানে যে এখন যেভাবে ভিডিওগুলো আপলোড দিতেছি, এখানে যেহেতু ইউটিউবের অপশন আছে, এখানে আপনারা রিল্যাক্সে কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু ইউটিউবের রুলসটা আগে জানতে হবে। এখানে কি বলছে ইউটিউব? ইউটিউব বলছে তুমি যদি ভয়েস না দাও তাহলে তোমার ভিডিওটা ইশারায় অ্যাকশনটা ভালোভাবে দিতে হবে। যেমন ধরেন আপনার হাত পা নাড়ানো, ঠিক আছে, বা মুখ দিয়ে অ বলা, এক কথায় ভিডিওটা অরিজিনাল যে মানুষ, আমি যে একটা মানুষ অ্যাকশন দিতেছি এটা বুঝতে হবে। ইউটিউব এখানে বলছে না দুইটা ইয়া দিছে, আহ, নিয়ম দিছে, মানে এই নিয়মের বাইরে দিতে পারবেন না। যেমন ধরেন প্রথম সতর্ক যেটা বলছে, আপনার ভিডিওটা কোনোভাবেই রোবোটিক সিস্টেম হতে পারবে না। যেমন ধরেন আপনি ভিডিওর সামনে যে শুধু দাঁড়ায় শুধু মনে করেন ভিডিওটা ক্যামেরা অন করে বসে আছেন, হাত মুখ নাড়ালেন না, নাক মুখ নাড়ালেন না, চোখ নাড়ালেন না, তাহলে এটা আপনার রোবোটিক সিস্টেম হয়ে যাবে নাকি? হ্যাঁ নাম্বার টু যেটা, সেটা হচ্ছে ভিডিওটা এআই রিলেটেড হতে পারবে না, ঠিক আছে? রোবোটিক সিস্টেম এন্ড এআই রিলেটেড হতে পারবে না। এই দুই রিলেটেড যদি না হয় তাহলে আপনার ভিডিওতে কোনো সমস্যা হবে না। এটুকু ক্লিয়ার? জি জি ভাই। আপনি যদি ভালোভাবে অ্যাকশন দেন আপনার ভয়েস দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে আমি শুরু করি। আমি সামনের ক্যামেরাটা নিয়ে আসলাম, এখানে আমি ভিডিওটা প্লে দিয়ে দেবো। the chain, turn off what I watch, cause he playing Jay, ride with the mob, hum do I
এইটুকু কি সবাই বুঝছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, শর্টস ভিডিও আপলোড দেওয়ার সময় একটা জিনিস মাথায় রাখবেন। আচ্ছা, আপনারা যখন নিজের একটা ভিডিও দেখেন তখন কি ওইটা থাম্বনেইলের উপরে ক্লিক করে ভিডিওটা দেখেন না? মানে থাম্বনেইল যত আকর্ষিত হয় ভিডিওটা ওইটাই তো আগে দেখেন নাকি? হ্যাঁ। জি জি। থাম্বনেইল যদি ভালো না হয় তাহলে আপনারা কি কখনো ভিডিও দেখেন? না। না। তাহলে এখানে শর্টসে তো থাম্বনেইল ইউজ করা যায় না। শর্টসে থাম্বনেইল হচ্ছে এরকম, এই যে উপরে ভিডিওটার উপরে এই যে দেখেন কলমের মতো একটা আইকন আছে, দেখছেন? হ্যাঁ। জি জি। ওই যে ভিডিওটার উপরে, হ্যাঁ। এটার উপরে ক্লিক করে দিয়ে শর্টসের থাম্বনেইল হচ্ছে যে এখান থেকে টেনে যেটা একটু আকর্ষিত বেশি বা যেটা দেখে দর্শক ক্লিক করবে বেশি বা যেটা দর্শকের চোখে পড়বে বেশি, এরকম একটা কিছু সেট মানে এরকম একটা কিছু এখানে সেট করে দিতে হবে। ঠিক আছে? যেমন ধরেন এই মেয়েটা ওরা থাপ্পড় দিল, ঠিক আছে? এটা দেখলে মনে করেন সবাই এটা ইয়ে করবে, কে কেন থাপ্পড় দিল, ঠিক আছে? মানে এমন একটা কিছু অ্যাড করতে হবে যেটা মানে দর্শক দেখে ক্লিক করবে বেশি বা দর্শকের চোখে বাজবে। হচ্ছে না কেন? আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ। মানে এক কথা দর্শক আকর্ষিত করতে হবে। আর আপনারা ভিডিওর ভিতরে একটু ফিমেল রাখার চেষ্টা করবেন, কারণ ভিডিওর ভিতরে ফিমেল থাকলে মনে করেন যারা বুড়ো মানুষ থাকে, যে এখন এই যে বয়স্ক যারা ফোন চালায়, ওদের সামনে যদি ভিডিওটা যায় মনে করেন এক ঠ্যাং মনে করেন কবর চলে গেছে, ঠিক আছে? মনে করেন এক বুঝতে ঠ্যাং মনে পারছি করেন ভাই, কবর ভাইয়া চলে যদি গেছে, প্রোডাক্ট তারা মতো যদি ব্যবহার পাইকা করে সাদা হয়ে গেছে, ওর সামনে গেলেও মনে করেন ও একটা ক্লিক করবো। অল্প বয়সের মানুষ তো বাতি, ঠিক আছে? এটুকু ক্লিয়ার? পণ্যের মতো ব্যবহার হয়ে গেছে মাইয়ার এখন। হ্যাঁ ভাই, ঠিক। আর একটা শোনেন, আপনাদের যে ভিডিওতে আমরা শর্টসে ভাইজান যে ভুলটা সবাই করি, ঠিক আছে, একেবারে অধিকাংশ সবাই করে, শর্টসের ভিতরে আমরা টাইটেল ইউজ করি বা টাইটেল দিই, ঠিক আছে? হ্যাঁ। শর্টসের ভিতরে টাইটেলের কোনো কাজই নেই, ঠিক আছে? আচ্ছা ও আচ্ছা। আচ্ছা। শর্টসের ভিতরে টাইটেলের কোনো কাজই নেই। যেমন ধরেন হ্যাশট্যাগ আমি দেবো। যদি টাইটেল না দিয়ে একটা হ্যাশট্যাগ বেশি দিতে পারি, হুম। হ্যাঁ, ওইটাতেই আমাদের লাভ। কারণ কি শর্টস ভিডিও দুইটা জিনিসের উপরে ভাইরাল হয়। হ্যাঁ। নাম্বার ওয়ান, এই যে থাম্বনেলটা দেখাইছি এটা হ্যাঁ, দেখে আর দর্শক হ্যাশট্যাগ। ক্লিক করে বেশি। আর নাম্বার টু, সবার সামনে যে পৌঁছায় ভিডিওটা, এটা হ্যাশট্যাগের মাধ্যমে হ্যাশট্যাগের জন্য। পৌঁছায়, ঠিক জি আছে? জি জি। ঠিক আছে? জি ভাই, বুঝতে শর্টস পারছি। ভিডিওর দুইটা জিনিস সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। নাম্বার ওয়ান, আপনার যে Thumbnail। ইয়াটা, এটা কি বলে, থাম্বনেল, আর নাম্বার টু হচ্ছে এই যে ইয়াটা হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ, Hashtag। ঠিক আছে? থাম্বনেল আর হ্যাশট্যাগ। আচ্ছা, আর হ্যাশট্যাগের যে ব্যাপারটা, আমরা নিজের হ্যাশট্যাগ দিব না। এখন বলতে পারেন ভাই আমরা নিজের হ্যাশট্যাগ না দিলে হ্যাশট্যাগ গুলো কোথা থেকে আসবে? প্রশ্ন আসে না? হ্যাঁ। জি এই যে দেখেন ক্যাপশন ইউর শর্টস, দেখছেন সবাই লেখাটার উপরে জি দেখেন, জি। এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে এই যে দেখেন ইউটিউব আমাদের হ্যাশট্যাগ দিয়ে দিয়েছে। এই হ্যাশট্যাগ গুলো কোন হ্যাশট্যাগ ভালো করে খেয়াল ভাই, করেন। বুঝলাম না কোন থেকে এই জানলে যে আবার আমরা একটু যে দেখান। ভিডিওটা ইউজ করছি, হ্যাঁ হ্যাঁ, ওই ভিডিওতে ইউজ করা। আর এই যে টাইটেল আছে না, টাইটেল জি। টাইটেল দিয়ে লেখেন, এটার উপরে হ্যাঁ। ক্লিক করলে এটা চলে আসে, ঠিক আছে? জি জি। ভাই আপনি একটা আচ্ছা, অ্যাপস ব্যবহার করতে পারেন, মানে এক্সট্রা শর্ট, না, না, ওইটা ব্যবহার করলে ভাই, রেড মার্ক করে দেখাইতে পারতেন। আপনি ভাই ওনার কথা বুঝতে পারেন নাই। এটা তো সরাসরি ইউটিউব রিকমেন্ড করতেছে। ও আচ্ছা। আপনি একটু দেখেন আমি আমি কি বুঝাচ্ছি আগে আমারটা এটা শুনেন। আমরা যে ভিডিওটা ইউজ করব, ঠিক আছে, যেমন ধরেন ওর ভিডিওটা যে ভাইরাল ভিডিও 100 মিলিয়নের উপর ভিউ বা 50 মিলিয়নের উপর ভিউ যেটাই হোক, ঠিক আছে, এই যে ভাইরাল ভিডিওটা আমরা নিছি না, হুম। এই ভিডিওটা যেই হ্যাশট্যাগ গুলোর মাধ্যমে ভাইরাল হয়েছে বা এই ভিডিওর ভিতর যেই হ্যাশট্যাগ গুলো ইউজ করা হয়েছে, এই হ্যাশট্যাগ গুলো ইউটিউবের সব থেকে বেশি ট্রেন্ডের হ্যাশট্যাগ দেখেই তো এই ভিডিওগুলো ভাইরাল হয়েছে নাকি? জি জি। তাহলে এই ভিডিওতে যে হ্যাশট্যাগ গুলো ইউজ করা হয়েছে ওই হ্যাশট্যাগ গুলো এই যে দেখেন ইউটিউব আমাদের সামনে দিয়ে দিছে। এখন ক্লিয়ার? জি, বুঝতে পারছি। এখন শুধু আমরা হ্যাশট্যাগ গুলোর উপরে ক্লিক করব আর হ্যাশট্যাগ গুলো বসিয়ে দেব, ঠিক আছে? হ্যাশট্যাগ গুলোর উপরে ক্লিক করলাম আর হ্যাশট্যাগ গুলো বসিয়ে দিলাম। হ্যাশট্যাগ গুলো বসিয়ে দেওয়ার পরে এই যে নিচে দেখেন ভিজিবিলিটি, এই যে প্রাইভেট, এটাকে আমরা পাবলিক করে দেব। পাবলিক করে দেওয়ার পরে যে শিডিউলটা সবাই একটু খেয়াল করেন, অনেকেই শিডিউল পারেন না। এটা কিন্তু আপনাদের শর্টস এর কাজ করতে সবসময় এটা কাজে লাগবে, শিডিউল একবার সবসময় শর্টস ভিডিওর কাজ করতে গেলে, ঠিক আছে? শিডিউলের উপরে ক্লিক করবেন। যেমন ধরেন আমি শিডিউল দিয়ে দেবো আগামীকালকের শিডিউল, যেমন আগামীকালকে 20 তারিখ, হ্যাঁ, ফেব্রুয়ারি মাসের 20, 2025, তারপরে যে সকাল 8টা, সকালে তো এম না, হ্যাঁ। হুম হুম। এম দিয়ে দিলাম, ঠিক আছে? সকাল 8টা AM, এই যে ওকে, ঠিক আছে?
এখন এই যে পিছনে চলে আসবে, এই যে দেখেন ফেব্রুয়ারি মাসের 20 তারিখ 2025 সকাল 8টা AM, ঠিক আছে, সব ওকে। তারপরে আরেকটা আমরা ভুল করি, ভিডিওর ভিতরে লোকেশন দিয়ে ভাইজান, ঠিক আছে। শর্টস ভিডিওতে আমরা কেউ লোকেশন দিব না। লোকেশন দিবেন না কেন, এটা একটু ভালো করে সবাই খেয়াল করুন। লোকেশন মানে হচ্ছে এরিয়া সেট করে দেওয়া। যেমন ধরেন আপনি সারা দিনে বাইরে অফিসে থাকেন আর যাই করেন, কিন্তু আপনার বাসার আশেপাশেই তো অফিস নেন বা আশেপাশেই থাকেন, বেশি দূরে তো থাকেন না হুম, নাকি, বা সারাদিন যেখানেই যান সন্ধ্যার সময় বা রাতে ঘুরে ফিরে কিন্তু বাসায় আসেন নাকি, জি দিন শেষে সবাই বাসায় আসেন না। জি জি আপনার এই যে শর্টস ভিডিওতে, ঠিক আছে, আপনার লোকেশন দেওয়া মানে একটা এরিয়া সেট করে দেওয়া। যেমন ধরেন আপনি বাংলাদেশ লোকেশন দিচ্ছেন, বাংলাদেশ লোকেশন দেওয়া মানে হচ্ছে আপনার ভিডিওটা বাংলাদেশ থেকে আপলোড করছেন বা বাংলাদেশের ভিডিওটা এরিয়া সেট করে দিলেন, তাহলে এই ভিডিওটা বাংলাদেশের ভিতরেই শুধু ঘোরাঘুরি করব, ঠিক আছে। বাংলাদেশের মানুষ কাছে বেশি যাবে, মানে আশেপাশের যে কান্ট্রি গুলো, আশেপাশের দেশ, তাদের সামনে আমাদের ভিডিওটা এরকম ভাবে যাবে না। যেমন ধরেন বাংলাদেশের পাশে আছে কি ইন্ডিয়া, ইন্ডিয়া ওরা আমাদের ভিডিও দেখে। তারপরে যে দুবাইতে যারা আছে আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইরা, ওদের সামনে আমাদের ভিডিও গুলো দেখে। সৌদিতে যারা প্রবাসী আছে, এরকম ভাবে বিশ্বে যত প্রবাসী ভাইরা আছে তাদের সামনে আমাদের ভিডিও গুলো কিন্তু তারা দেখে নাকি, ঠিক আছে। হ্যাঁ। যেমন ধরেন আমরা যদি লোকেশন না দিই, তার মানে কি ওর কোনো এরিয়া সেট নেই, ওরে মানে এক প্রান্ত থেকে ছাড়ছেন, ও যখন যেখানে খুশি এই প্রান্ত আগে ঘুরবো, এই প্রান্ত থেকে ছাড়ছেন মানে এই প্রান্ত ঘুরবো না, আগে যে প্রান্ত থেকে ছাড়বেন। যেমন ধরেন আপনি যে বরিশাল থেকে বা সিলেট থেকে ছাড়ছেন, ধরেন বরিশাল থেকে ছাড়ছেন, তাহলে কি করবো, বরিশাল থেকে ঢাকা পাড়ি দিয়ে তারপর ওই সাইডে যাইবো নাকি, জি মানে এক এক মাথা থেকে যাইতে হলে তো মাঝখান থেকে দৌড় দিয়ে তারপর আরেক কর্নার যেতে হবে নাকি। জি তাহলে যদি লোকেশন না দিয়ে বাংলাদেশ থেকে ছাড়েন, তাহলে আপনার ভিডিওটা বাংলাদেশেও যেভাবে রিকমেন্ডেশনে যাবে বা বাংলাদেশের অডিয়েন্সের সামনে যেভাবে পৌঁছাবে, আশেপাশের যে কান্ট্রি গুলো যারা আমাদের ভিডিও দেখে, হ্যাঁ, তাদের সামনেও যাবে। তাতে আমাদের লাভ কি, তাতে আমাদের লাভ হচ্ছে আমাদের ভিউ হবে বেশি, ভিউ বেশি হলে আমাদের সাবস্ক্রাইবারটাও বেশি হবে। জি এটুকু সবাই ক্লিয়ার? জি ভাই আচ্ছা, এখন শুধু আপনারা ভিডিওটা আপলোড দিয়ে দিলে হয়ে যাবে। এটুকু সবাই বুঝছেন কাজ? জি জি আচ্ছা, আর অনেকেই এই ব্যাচে যারা আছেন, অনেকেই বলছেন ফোন থেকে কাজ করবে, এই কারণে আমি ফোন থেকেই দেখাই দিই আপনাদের এই যে চ্যানেলগুলো সেভ করবেন কিভাবে। ফোন থেকে যদি আমি ডেস্কটপ মুড অন করে দেখাই দিই, তার মানে কি ডেস্কটপে একই কাজ, জি ঠিক আছে। জি জি আচ্ছা, চ্যানেলটা এসিওটা একটু দেখাই দিই, এটা অনেকেই পারে না। অনেকে পারে না বিদে, আবার অনেকে দেখি যে শুধু এসিও, ভাই শুধু 2 মিনিটের কাজ, ঠিক আছে। এই 2 মিনিটের কাজের জন্য এসিও করতে অনেকেই দেখি যে বাইরে থেকে এসিও করে 1000 1,500 টাকা খরচ করে। এখানে ওরকম কোনো আহামরি কিছুই নেই এসিওর ভিতরে। আমি যদি এসিওটা দেখাই, আপনারা শুরুতেই ক্রোমে আসবেন। ক্রোমে আসার পরে এখানে গিয়ে সার্চ করবেন youtube.com। ক্লাস কি রেকর্ড হচ্ছে? জি ভাই জি ভাই আচ্ছা, youtube.com। youtube.com লিখে সার্চ করার পরে, আচ্ছা ওয়েট করি আমরা। ভাই এটা কি শুধু চ্যানেল এসইও Wait করলেই হবে করেন। না কিছু কিছু ভিডিও এসইও করানো লাগবে? চ্যানেল এসে করলেই হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, ও, এই যে youtube.com লিখে সার্চ করার পরে এই যে আপনারা, আচ্ছা আমি একেবারে ফোন থেকে যারা তাদের থেকেই দেখাই দিই মূলত। এই যে ডেস্কটপ আপনাদের এরকমের আসবে, যারা ফোন থেকে কাজ করেন তাদের এরকমের আসবে youtube.com লিখে সার্চ করার পরে, ঠিক আছে। এরকমের আসলে আপনারা এই যে উপরে 3 ডট উপরে ক্লিক করবেন, করে এই যে ডেস্কটপ সাইট এটা অন করে দিবেন, ঠিক আছে। হুম হুম, করে দেওয়ার পরে ওই যে কর্নারে যে প্রোফাইলটা আপনার নিজের প্রোফাইলের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে একবার Studio। সরাসরি ইউটিউব স্টুডিওতে চলে আসবেন। জি, আচ্ছা, এখানে আসার পরে আমি একেবারে জুম করে দিই, আপনাদের একেবারে জুম করে দিই, ফুল জুম করে দিই। এই যে নিচে দেখছেন সেটিং,
সেটিংটা দেখছেন সবাই, একেবারে ফুল জুম করে দিয়েছি। হ্যাঁ জি ভাই দেখছি। এই সেটিং এর উপরে ক্লিক করবেন। সেটিং এর উপরে ক্লিক করার পরে এই যে দেখেন চ্যানেল নামের একটা অপশন আছে, জেনারেলের নিচে চ্যানেল দেখছেন, হুম চ্যানেলের উপরে ক্লিক করব। এই যে দেখেন ওর অলরেডি কিওয়ার্ড দেওয়া আছে। আপনাদের এখান থেকে এই যে কান্ট্রি, এই যে এখানে কান্ট্রি দিয়ে দেবেন বাংলাদেশ। এখানে এটার উপর ক্লিক করে বাংলাদেশের উপরে ক্লিক করে দিলে বাংলাদেশ সিলেক্ট হয়ে যাবে। তারপর এখানে এসইওর শুরুতেই এই যে কিওয়ার্ড বসানোর শুরুতেই আপনাদের চ্যানেলের, যার চ্যানেলের যেই নাম, ঠিক আছে। ফোন থেকে কাজ দেখাতে গেলে আবার অনেক কষ্ট ভাই, ভাই হালকা একটু চাপ খেয়ে গেল আউলে দেওয়া যায়। বড় ভাই, তারপর অধিকাংশ স্টুডেন্ট ফোন থেকে কাজ করে, তার কারণে একটু ফোন থেকে এগুলো দেখানো ভাই লাগে। একটু ব্যাক দিবেন সমস্যা দয়া নাই, করে, আমার এখানে নেট কানেকশন ছেড়ে দিয়েছিল, একটু রেকর্ড হয় নাই। রেকর্ড হচ্ছে ভাই, জানি ক্লাস রেকর্ড হচ্ছে, সমস্যা নেই, ও, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে এই যে দেখেন এই যে কিওয়ার্ড গুলো বসানো, এখানে আপনাদের যার যে চ্যানেলের নাম, যার যার চ্যানেলের যেই নাম, ঠিক আছে, হুম শুরুতেই আপনাদের চ্যানেলের নামগুলো বসাবেন। যেমন ধরেন আপনার চ্যানেলের নাম হচ্ছে ইসলামিক ইকো টিভি, চ্যানেলের নাম কি? ইসলামিক ইকো টিভি। এখন ইসলামিক ইকো টিভিটাকে মানুষ যত যত রকমের মানে যেভাবে সার্চ দিতে পারে, মানে সবাই তো এক রকমের সার্চ করে না। যেমন ইসলামিক ইকো টিভি অনেকে শুধু বড় হাতের এবিসিডি দিয়ে লিখে দেয়, আবার অনেকে শুধু ছোট হাতের এবিসিডি দিয়ে ইসলামিক ইকো টিভি লেখে, অনেকে ডট ডট দিয়ে ইসলামিক ইকো টিভি লেখে, অনেকে সব লেখা একসাথে মিশ্রিত করে লেখে নাকি, হুম এরকম করে ঘুরাই ফিরে মানুষ, এক কথায় মানুষ যত ভিলে যত রকমের, ঠিক আছে, সার্চ করতে পারে, ঠিক আছে, তত রকমেরই ঘুরাই ফিরে কিওয়ার্ড গুলো বসাই দেবেন, ঠিক আছে, একদম ছোট ছোট করে বসাই দেবেন, ফুল নাম দিয়ে দেবেন, ঠিক আছে। কিওয়ার্ড গুলো বসাবেন কিভাবে দেখেন, ফোন থেকে কিভাবে বসাতে হবে। যেমন আপনাদের ফোন থেকে বসাতে হলে, যেমন ধরেন আপনার এখানে বসাবেন ফানি, ঠিক আছে, এই ধরেন এখানে বসাবো আমরা ফানি, FUN, এই যে ফানি বসানোর পরে এই যে দেখেন ফুল একটা বক্স না, এই যে বক্সের ভিতরে এই যে কিওয়ার্ড গুলো এরিয়া দাও না, হুম হুম এরিয়ার বাইরে, এই যে ফানি লেখার পরে এরিয়ার বাইরে একটা ক্লিক করবেন, এই যে এরিয়ার বাইরে মানে বক্সের বাইরে, ঠিক আছে, বক্সের বাইরে ক্লিক করে অথবা দিবেন, তো ক্লিক গোতে করলে ক্লিক করলে বসে হয়ে যাবে। যায়। কিসে? গো ওই যে আপনার কিওয়ার্ডের যে গো। আচ্ছা যাই হোক, তারপরে এখান থেকে ধরেন আমরা বসালাম ট্রেন্ডিং, ঠিক আছে, ধরেন ট্রেন্ডিং, ঠিক আছে, হুম এরকম করে করে, ঠিক আছে, সুন্দর করে যার চ্যানেল যে ক্যাটাগরি। আচ্ছা, এই যে কিওয়ার্ড গুলো যদি অনেকে খুঁজে না পান, হুম তাহলে ইউটিউবে গিয়া, হ্যাঁ, হ্যাঁ ইউটিউবে লিখবেন ওয়াইটি এসইও কিওয়ার্ড, ঠিক আছে, হ্যাঁ কিওয়ার্ড লিখে সার্চ দিলে ওই এসইও কিওয়ার্ড চলে আসবে, ওই ওয়েবসাইট ঢুকবেন, ঢুকে তারপর সার্চে গিয়া লিখলেই হবে যে যার ফানি রিলেটেড ফানি, ঠিক আছে, আচ্ছা বা ফুড, ঠিক আছে, হুম এক কথা যার যে রিলেটেড ওই রিলেটেড এনে দিবেন। এগুলো দেখানো কিছু না, এটা তো সবাই পারে। তারপর যদি অনেকে না পারেন, একেবারে সহজে বলে দিই, হ্যাঁ, ধরেন আপনার ফানি রিলেটেড চ্যানেল, হুম লিখবেন ফানি রিলেটেড হ্যাশট্যাগ, ঠিক আছে, একেবারে ফানি রিলেটেড হ্যাশট্যাগ আপনার সামনে এসে বসে ভরে যাইব গুগলে, ওয়েবসাইটের ভিতরে গেলে, ঠিক আছে, ওইখান থেকে শুধু কি কি লেখা ওইগুলো দেখে দেখে, হ্যাশট্যাগ আবার কেউ বসায় না, ভাই আপনি একটু এসইও দেখেন। কিওয়ার্ডের ভিতরে হ্যাশটা কিন্তু ইউজ করা যাবে না, ওইখানে যেগুলো যেগুলো লেখা ওগুলো দেখে দেখে বসাই দিবেন, ঠিক আছে। জি এখন করা হয়ে গেলে এখান থেকে সেভ দিয়ে দেবেন, কাজ এতটুকুই, ঠিক আছে। ইউটিউবের ভিতরে এরকম আহামারি কিছু না, শুধু আপনার কন্টেন্ট কোয়ালিটিফুল হলেই হয়, আর কন্টেন্টে এই যে দর্শক আকর্ষিত করার মতো কিছু থাকলেই হয়, ঠিক আছে। ভাই, ক্যাটাগরি চেঞ্জ আর করতে আপনার হবে না? এই যে, ক্যাটাগরি বসাইতে হবে না? ক্যাটাগরি জি ভাইজান, বলছি চ্যানেলের ক্যাটাগরি বসাইতে হবে না? এখন যেটা আমরা প্রথমে হ্যাঁ ক্যাটাগরি চ্যানেল খোলার সময় ক্যাটাগরি বসায়, তারপরও প্রথম ধাপে যারা কাজ করব শর্টসের উপরে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ শর্টসের উপরে যারা কাজ করব তাদের এই যে প্রথম ধাপে ক্যাটাগরি দিকে তাকানো লাগবে না, মুভি থেকে কাজ করানোর আগে ক্যাটাগরি দিয়ে দিবেন, আচ্ছা ঠিক আছে। জি সবাই ক্লিয়ার? জি ভাই আচ্ছা, যতটুকু ক্লাস আমি নিয়েছি, আচ্ছা এখন স্ক্রিন অফ করে দেন, এখন অন্য কেউ বলি, যতটুকু ক্লাস নিয়েছি এতটুকু সবাই বুঝছেন? জি ভাই, বুঝতে জি ভাই। পারছি, কিন্তু এখানে আমার আরেকটা কোশ্চেন আছে। জি জি অবশ্যই করেন। আপনি যখন ভিডিওটা
শর্টসটা আপলোড করে দেখাইছেন, আপনি প্রথমের অনেকগুলা ভিডিও ছিল ওইগুলো আপনি স্কিপ করে কেন ওই ভিডিওটা সিলেক্ট করলেন? ও, এখানে ভালো একটা প্রশ্ন করছেন। যে ভিডিওটা যে নিছি ওই ভিডিওটা নিছি কেন, আমরা এখানে ইউটিউবে যেটা সব থেকে বেশি ভিউ, যে ভিডিওটায় সব থেকে বেশি ভিউ, আমরা ওই ভিডিওটা নিয়েই কাজ করব। ঠিক আছে, ইউটিউবে গিয়ে খুঁজবেন কোন ভিডিওটায় ভিউ বেশি, ঠিক আছে, ওই ভিডিওটা নিয়েই কাজ করবেন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রথমের দিকে যে ভিডিওগুলো ছিল ওইগুলো কি ওই ভিডিওটা থেকে কম ছিল ভিউজ? আহ, হয়তোবা এই কারণে না, আপনি হয়তোবা ক্যাটাগরি কিছু একটা কারণেও আপনি ওই না না ভিডিওটা না, এখানে গেছেন। ক্যাটাগরির কোনো সমস্যা নেই, ক্যাটাগরির কোনো সমস্যা নেই। আপনি যে কোনো রিলেটেড হ্যাঁ শর্টসে, হ্যাঁ শর্টসে আপনার ক্যাটাগরি হয় না বা ক্যাটাগরি লাগে না। শর্টসে আপনি যে কোন রিলেটেড, শর্টসে শুধু ক্যাটাগরি দেখানো, শর্টসে দেয় এই কারণে যে আপনার যে রিলেটেড ভিডিও আপলোড দিবেন ও রিলেটেড সাবস্ক্রাইবার আসবে। হুম হুম এটা তো আমি শুরুতেই বলে দিচ্ছি। হ্যাঁ আপনাদের এদিকে তাকাবেন কখন, যখন আপনার চ্যানেলটা রানিং হয়ে যাবে, তখন যার যে রিলেটেড চ্যানেল সে রিলেটেড ভিতরে ঢুকে দেবেন। কিন্তু আগে আমাদের আগে আমাদের ট্রেন্ডিং এর ভিতরে থাকতে হবে। যেমন ধরেন আপনার আপনি যখন সাঁতার কাটা শিখবেন, ঠিক আছে, তখন স্রোত যেদিকে আপনার তো সেদিকে যেতে হবে নাকি? জি স্রোতের বিপরীতে গিয়ে তো আপনি সাঁতার কাটা শিখতে পারবেন না, শুরুতেই তো স্রোতের বিপরীতে গিয়ে ওইটাই আসতে পারবেন না নাকি? মানে মোট কথা হলো তাহলে প্রথমে। আগে আমাদের হ্যাঁ স্রোতের দিকে দৌড়তে হবে। ঠিক আছে, জি জি যখন চ্যানেল রানিং হয়ে যাবে তখন আমরা স্রোতের বিপরীতে গিয়ে যার যে রিলেটেড কে বলবেন। জি জি আমি ভাই, বলবো। আসি ভাই। আচ্ছা, যে কোনো কেউ চাইলে আমার সাথে কথা বলতে পারবেন, যেহেতু এটা সরাসরি লাইভ ক্লাস। আপনাদের যখন যেটা বুঝবেন না সাথে সাথে প্রশ্ন করবেন, ঠিক আছে? জি ভাই। এখানে আপনার আগে পরে কোনো সমস্যা নেই, এটা লাইভ ক্লাস। আপনি যখন বুঝবেন না সাথে সাথে একেবারে প্রশ্ন করবেন, ঠিক আছে? একেবারে সাথে সাথে প্রশ্ন করবেন। আচ্ছা, আপনাদের আজকে একেবারে প্রথম দিনের প্রথম ক্লাস, একেবারে ফার্স্ট, একেবারে মানে যেটা একেবারে বিসমিল্লাহ বলে, ঠিক আছে? আজকে আপনাদের শুরু হচ্ছে, বা এই যে এখন শুরু। আমি আপনাদেরকে শুরুতেই এটা বলবো, আমরা এখানে যারা আসছি সবাইরই ড্রিম আমাদের মুভি নিয়ে কাজ করতে হবে, বা সবাই মুভির উপরে কাজ করার জন্য আগ্রহী, বা মুভি থেকে ওয়াচ টাইম নেওয়ার জন্য এখানে জয়েন হয়েছি আমরা নাকি? জি ভাই। কিন্তু আমরা এখানে যারা জয়েন হয়েছি তাদের ভিতরে, আচ্ছা একটা কাজ করেন, ক্লাসটা একটু স্ক্রিন রেকর্ড করুন তো, আচ্ছা ঠিক আছে ভাই, স্ক্রিন রেকর্ড করুন। আচ্ছা করতেছি। আচ্ছা, মাসুদ ভাই, তারপরে যে আপনি কেমন নাজির জানি ভাই, ভিডিও দিবেন না ভাই? রেজাউল ভাই, আপনি আপনারা তিনজন ক্লাসটা স্ক্রিন রেকর্ড করেন। আর তিনজনই যে রেকর্ড করার সময় একটু ওই যে ইয়া করে নেবেন, ওই যে 10 সেকেন্ড বা 15 সেকেন্ড রেকর্ড করে একটু ভয়েসটা চেক করে নেবেন যে আমার ভয়েসটা ক্লিয়ার আসে কিনা, ঠিক আছে? ওকে। আচ্ছা ভাই, তিনজনই রেকর্ড করেন। ভাই আমার এখানে টেস্ট করা দরকার নেই, আপনার ভয়েস যেহেতু আমি শুনতেছি, আপনার ভয়েস রেকর্ড হইতেছে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের এখানে যে যেটা স্বপ্ন, আমাদের মুভি নিয়ে কাজ করতে হবে। জি যেমন ধরেন আমাদের প্রত্যেকটা কাজে প্রফেশনালি ভাবে যেতে হলে আগে ওইটার বেসিক ধাপগুলো পাড়ি দিতে হবে নাকি? জি আমাদের ধাপের পর ধাপ গিয়া পাড়ি দিতে হবে। যেমন ধরেন আপনি সাইকেল চালাবেন, বা যখন সাইকেল চালানো শিখতে গেছেন আপনি ধরেই চালাতে পারেননি নাকি? সাইকেল চালানোর আগে ট্রেনিং দিতে হ্যাঁ হয়েছে বা ওইটা প্র্যাকটিস করতে হয়েছে। তারপর আস্তে আস্তে গিয়ে সাইকেল চালানোটা শিখতে পারছেন, তারপরে আপনি যেখানে খুশি সেখানে যেতে পেরেছেন নাকি? জি এখন আমাদের মেইন টার্গেট হচ্ছে মুভি। এই যে মুভির উপর থেকে কাজ করে আমরা যে একদিন দুই দিনের ভিতরে চ্যানেলগুলো দাঁড় করাই ফেলবো, করে যে মনিটাইজ গুলো অন করবো, বা 2 দিন 3 দিনের ভিতরে এগুলো করবো, ঠিক আছে? বা এই যে ওয়াচ টাইম গুলো কমপ্লিট করবো, এটা করতে হলে আগে আমাদের চ্যানেলটাকে রানিং করা লাগবে। কি করা লাগবে ভাইজান? রানিং করতে হবে। রানিং। রানিং করা লাগবে। এখন রানিং করতে গেলে আমাদের সর্বপ্রথম, সবাই একটু ভালো করে খেয়াল করেন, সর্বপ্রথম আমাদের যে বিষয়ের দিকে ফোকাস দিতে হবে, খুব শর্টকাটের ভিতরে চ্যানেলটা রানিং হয় কিভাবে কাজ করলে, এটা থেকে আগে ফোকাস দিতে হবে। এখন যদি আমরা ভিডিও ভাইরাল থেকে কাজ করি, তাহলে আমরা যদি ইউটিউবের ইয়াটা দেখি, থিমটা দেখি, ওরা লং ভিডিও খুব বেশি দ্রুত সময়ের ভিতরে রিকমেন্ডেশন নেয় নাকি শর্টস ভিডিও, ঠিক আছে? জি আমরা এটা দেখলে আমরা সবসময় এটা খুঁজে পাই যে শর্টস ভিডিও তাৎক্ষণিক ইউটিউব ভাইরাল করে, আর সব থেকে বেশি রিকমেন্ডেশন নেয় এবং খুব দ্রুত সময়ের ভিতরে নেয়, জি ঠিক না ভাইজান? হ্যাঁ হ্যাঁ। আমি কি কিছু ভুল বলেছি? না ভাই ঠিক না আছে। ঠিক আছে। তাহলে আগে কি করতে হবে, আমরা এখানে যারা জয়েন হয়েছে এখানে ভিতরে এখানে যারা সাকসেস রেট আনতে পারতেছি না, বা যারা ইউটিউব নিয়ে দাঁড় করতে পারতেছি, মানে ইউটিউব চ্যানেল গুলো দাঁড় করতে পারতেছি না, বা ইউটিউব চ্যানেল গুলো মনিটাইজ অন করতে পারতেছি না, তারাই তো আজকের ক্লাসে জয়েন হয়েছেন নাকি, বা জি আমাদের কোর্সে জয়েন হয়েছেন। হ্যাঁ জি। তাহলে আমাদের এই যে যাদের চ্যানেল গুলো পুরোনো চ্যানেল, ডাউন খাওয়া চ্যানেল,
ঠিক আছে, বা যে চ্যানেলে ভিডিও আপলোড দেন ভাইরাল হয় না, ঠিক আছে, বা চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া হয় না, বা একেবারে নতুন খুলে কাজ শুরু করবেন বা চ্যানেল খুলছেন, ঠিক আছে, এরকমের যারা আছেন, আগে আপনাদের চ্যানেলগুলো দাঁড় করাতে হলে আমাদের শর্টস এর ভিতরে একটু ঢুকতে হবে। আচ্ছা তাহলে আমাদের শর্টস এর ভিতরে ঢুকতে হলে আমাদের সব থেকে বেশি প্রথমে যেটা করতে হবে, শর্টস এর ভিতরে যেগুলো সব থেকে ট্রেন্ডে আছে শর্টস ভিডিও, যেগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউ, ঠিক আছে, 50 মিলিয়ন, 60 মিলিয়ন, 70 মিলিয়ন, 100 মিলিয়নের উপর ভিউ, এই শর্টস গুলোর দিকে ফোকাস দিতে হবে, যাতে এই ভাইরাল কন্টেন্টে কাজ করলে খুব অল্প সময়ের ভিতরে 2 দিন 3 দিনের ভিতরে চ্যানেলটাকে রানিং করে ফেলতে পারে যেন, ঠিক আছে, জি জি ভাই। ভাই। বা 3 দিন 4 দিন 5 দিনের ভিতরে করে ফেলতে পারি। আর সব একটা জিনিস মনে রাখবেন, আমাদের ক্লাসের যে প্রথম ধাপটা, যে চ্যানেল রানিং করার যে প্রথম ধাপটা, এই প্রথম ধাপটাই একটু লেট হবে, ঠিক আছে, কিন্তু পরবর্তী যে ধাপগুলো, মানে চ্যানেলটা একটু রিকমেন্ডেশন চলে গেলে বা একটু দাঁড় হয়ে গেলে, ঠিক আছে, তখন দেখবেন আর আপনাদের সময় লাগবে না। প্রত্যেকটা ক্লাস 2 দিন 3 দিন পর পর হয়ে যাবে আপনাদের শিডিউল দিয়ে দিয়ে, ঠিক আছে, আর প্রত্যেকটা ক্লাস পরাপর হয়ে যাবে। কিন্তু এই যে প্রথম ক্লাসের পরে আপনাদের যে কাজ করার জন্য আমরা সময় দেব, এটা একটু বেশিই দেব, ঠিক আছে, যাতে আপনাদের চ্যানেলগুলো দাঁড় করাতে সুবিধা হয়, বা অধিকাংশ যেগুলো একটু বেশি ডাউন খাওয়া চ্যানেল বা যেগুলো একটু বসা চ্যানেল, এগুলো শুরুর দিকে একটু উঠতে চায় না। এই কারণে প্রথম ক্লাসের পরে দ্বিতীয় ক্লাসের দিকে একটু ধাপটা একটু মানে লেট হবে। লেট হবে বলতে 3 দিন 4 দিন, এমন আছে 5 দিন আপনাদের যে সুযোগ দিতে পারি, মানে চ্যানেলগুলো দাঁড়াতে একটু লেট হইলে। কিন্তু আপনাদের প্রথম ধাপটাই একটু লেট হবে, কিন্তু পরবর্তী ধাপগুলো সব 1 দিন 2 দিন পর পর নিয়ে নেওয়া হবে ক্লাস, কারণ পরবর্তী প্রত্যেকটা ধাপ মানে চ্যানেলের রিকমেন্ডেশন চলে গেলে প্রত্যেকটা ধাপ এমনিতেই পার হয়ে যাবে, ঠিক আছে, মানে প্রথম ধাপটাই কষ্ট, ঠিক আছে। আর প্রথম ধাপটা সবাই মনোযোগ দিয়ে কাজ শুরু করবেন। আচ্ছা, তাহলে আমরা কার্যক্রম শুরু করি। আপনারা কি আমার স্ক্রিনটা দেখেন? না ভাই, স্ক্রিন শেয়ার হয় না জানাবেন এখনো। তো। এখন দেখায়? জি। আচ্ছা, আমরা শর্টস নিয়ে কাজ করতে গেলে শুরুতে আমরা যেটা করব, এখানে এসে সর্বপ্রথম আমরা ইউটিউবে যাব, ঠিক আছে, ইউটিউবে আসার পরে আমরা এখানে এই যে সার্চ বারে গিয়ে সার্চ করব ট্রেন্ডিং শর্টস ভিডিও। ভাইজান কি লিখে সার্চ করবো একটু একজন বলেন? ট্রেন্ডিং শর্ট। আচ্ছা, এই যে ট্রেন্ডিং শর্টস ভিডিও লিখে সার্চ করার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে ভিডিওটা একটু নিচের দিকে টান দেবেন, টান দিলে এই যে দেখেন উপরে শর্টস নামের একটা অপশন আছে, দেখছেন শর্টস। শর্টস এর উপরে যাওয়ার আগে এই যে এখানে দেখেন এই যে 327 মিলিয়ন ভিউ, 494 মিলিয়ন ভিউ, 206 মিলিয়ন, 206 মিলিয়ন, দেখছেন হ্যাঁ একেবারে ইউটিউবের সব থেকে যে ভিডিওগুলো ট্রেন্ডে একেবারে সর্বোচ্চ লেভেলের ভিউ, সেই ভিডিওগুলো কিন্তু চলে আসছে, ঠিক আছে। আচ্ছা ভাই, আমি আমরা আরেকটা এখান কথা থেকে বলি ভাই। এখানে আমি আমি তো भैया तो যেহেতু चिप्स আমি देना স্ক্রিন रुको রেকর্ড मैडम अभी জি देता জি যেহেতু আমি স্ক্রিন রেকর্ড করতেছি, আপনি তো ফোন দিয়ে করছেন আর ডিসপ্লেটা তো ছোট, তো এটা কি বড় করার কোনো ইয়ে আছে নাকি? ভাই পিসি দিয়ে কি আপনার জি শিখেন না বড় এটা? করাই আছে। আপনারা যে গুগল মিটের ইয়েটা না, জি। 2 আঙ্গুল দিয়ে টান দিয়ে জুম করে দেন। আচ্ছা, আমি তো পিসিতে আছি ভাই, এটা টান দিলে তো ভাই কি সব কাজ কি মোবাইল দিয়ে দেখাবেন না পিসি দিয়ে দেখাবেন ভাই? পিসি থেকে মানে শর্টসের কাজটা আপনার ফোন থেকে করা লাগবে। কেন করা লাগবে? ও আচ্ছা ফোনের এই যে শর্টসের কাজে একটু ক্যামেরা ইউজ করা লাগে, পিসিতে তো আর ক্যামেরা থাকে না, ও আচ্ছা ঠিক আচ্ছা, আছে। ঠিক আছে। বেশি বড় আগে একটু হইতেছে সম্পূর্ণ না, ক্লাসটা যাই দেখেন। হোক, যা হইতেছে। আচ্ছা, মোটামুটি যেটা হয় এটা করেন, আর ফোন থেকে যারা আছেন তারাও একটু রেকর্ড করেন ক্লাসটা, ঠিক আছে। প্রথম ক্লাসে একটু ফোন থেকে নেওয়া লাগে, বাকি প্রত্যেকটা ক্লাস পিসি থেকে হবে, ঠিক আছে। ওকে ওকে ভাই ঠিক আছে। ওকে, আচ্ছা, এই যে ট্রেন্ডিং শর্টস ভিডিও লিখে সার্চ করার পরে এই যে দেখেন এখানে ওই যে 101 মিলিয়ন ভিউ, ঠিক আছে, 64 মিলিয়ন, 206 মিলিয়ন, 101 মিলিয়ন, ঠিক আছে, এরকম করে খুঁজে খুঁজে বের করতে হবে। এক কথায় আমরা যে ভিডিওগুলো নিয়ে কাজ করব প্রথম ধাপে, ঠিক আছে, প্রথম ধাপে আমরা ট্রেন্ডিং বা যেটা ইউটিউব সব থেকে বেশি রিকমেন্ডেশন, যে ভিডিওটা সব থেকে বেশি ভাইরাল, এই ভিডিওগুলো নিয়ে প্রথম ধাপে কাজ করব। যখন চ্যানেলগুলো রানিং হয়ে যাবে, একটানা যখন ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে, শর্টস ভিডিও দেওয়া মাত্রই ভিউ হয়ে যাবে, হ্যাঁ, চ্যানেলটা রিকমেন্ডেশন চলে যাবে, ঠিক আছে, মানে এক কথা চ্যানেলটা যখন একবার সম্পূর্ণ রানিং হয়ে যাবে, তখন আমরা যার যেই রিলেটেড চ্যানেল ভালো করে খেয়াল করেন, ইসলামিক হলে ইসলামিক, ফানি হলে ফানি, হ্যাঁ, ইউএস হলে ইউএস, এক কথায় যার যে রিলেটেড চ্যানেল, তখন সে ওই রিলেটেড ইয়ার দিকে ঢুকে যাবেন, ঠিক আছে। জি মানে আগে আমাদের ডানে বামে না তাকিয়ে ট্রেন্ডিং এর ভিতরে যেতে হবে, আর যেই আম, যে ভিডিওগুলো সব থেকে বেশি ভিউ, যেটা ইউটিউব সব থেকে বেশি রিকমেন্ডেশন নিছে, এই ভিডিওর দিকে আগে তাকাতে হবে, ঠিক আছে। জি এটুকু ক্লিয়ার? জি ভাই।
মানে আগে আমাদের চ্যানেলটাকে রানিং করতে হবে, ঠিক আছে? আচ্ছা ভাই, ডাউন আচ্ছা, চ্যানেলগুলোও কি রানিং তাহলে হবে এখানে আসার এই পরে ধরেন আমি শর্টসগুলো এই আপলোড ভিডিও, করলে? আমি সবগুলোর ব্যাপারে বিস্তারিত বলবো, একটু কাজগুলো দেখাই। আচ্ছা ডাউন চ্যানেল রানিং হবে। আপনার পুরোনো চ্যানেল খুলে ফালে রাখছেন, কোনোদিন ভিডিও আপলোড দেননি, ওই চ্যানেল রানিং হইব, ঠিক আছে? আচ্ছা। আজকে খুলে কাজ শুরু করবেন, ওই চ্যানেল রানিং হইব, ঠিক আছে? হ্যাঁ, একটা কিন্তু বিষয় দেখছি আমি নতুনগুলো যেভাবে একটু যেভাবে রানিং বলবো, বোধহয় যে টাইম তাড়াতাড়ি হয়। দিব, ঠিক জি আছে, আমার নিয়ম অনুযায়ী ওইভাবেই কাজ করতে হবে, তাহলে হবে ইনশাল্লাহ, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, তাহলে আমরা কাজটা দেখাই। ধরেন আমি এখান থেকে আহ 1 মিনিট কয়েকটা ভিডিও খুঁজি, দেখি কোনটা নেওয়া যায়। জাস্ট 1 মিনিট, 1 মিনিট ওয়েট করেন। আচ্ছা, আমরা এটা নেই যে 197 মিলিয়ন ভিউ, ঠিক আছে? সবাইকে আমার স্ক্রিন দেখতেছেন? জি ভাই। জি ভাই, জি। আচ্ছা, এখানে আসার পরে সবাই একটু ভালো করে খেয়াল করেন। এখানে প্রথমে লাইক বাটন, তারপর ডিসলাইক, তারপর কমেন্ট, তারপর শেয়ার, ঠিক আছে? হুম। তার নিচে যে একটা প্লাস আইকন আছে, যে ক্লিক করলাম, এটাকে বলে রিমিক্স বাটন। রিমিক্স। ভাইজান এটাকে কি বলে? রিমিক্স। রিমিক্স। সবাই দেখছেন? জি। জি। এখানে আসার পরে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে দেখেন, এখানে গ্রিন স্ক্রিন নামে একটা অপশন আছে, দেখছেন? গ্রিন স্ক্রিন। জি। জি। জি, এখানে আসার পরে যে গ্রিন স্ক্রিনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে ওই উপরে খেয়াল করেন, এটা সর্বপ্রথম এসে এটা করে নেবেন। ওই যে দেখেন 15 সেকেন্ড লেখা আছে, দেখছেন? হ্যাঁ জি। উপরে দেখেন ভয়েসের পাশে, হ্যাঁ হ্যাঁ। জি। এটার উপরে ক্লিক করে দিলে ভিডিওটা যতটুকু ততটুকু চলে আসবে। যদি এটা 60 মিনিট হয় 60 মিনিট আসবে, 50 মিনিট হলে 50 মিনিট আসবে, 47 মিনিট হলে 47 মিনিট আসবে, মানে ভিডিওটা যতটুকু ততটুকু চলে আসবে ওই সেকেন্ডের উপর ক্লিক করলে, ঠিক আছে? তারপর আমরা ভিডিওটা নিচ থেকে টেনে যতটুকু ভিডিও ততটুকু টেনে লং করে দেবো। এটুকু কি সবাই ক্লিয়ার? হ্যাঁ ভাই। জি ভাই। আচ্ছা, এটুকু হয়ে গেলে তারপরে যেখান থেকে ডানে ক্লিক করে দেবেন। কথা স্লো আসে ভাই। আচ্ছা, একটু লোডিং হোক, আমার নেট স্লো, ওকে ওকে। ঠিক আছে? একটু ওয়েট জি। করেন, ওকে। নেট স্লো তো এই কারণে এরকম করতেছে। উপরে তাকায় দেখেন, রাউটার ইয়াই ঠিক মতো পাচ্ছে না, আজকে নেট জি। এত স্লো করতেছে কেন ওটাই বুঝতেছি না। ভাই আজকে কি এটা প্রথম ক্লাস না এর আগে একটা হয়েছে? একেবারে প্রথম ক্লাস, একেবারে প্রথম। আপনি মনে হয় একটু পরে জয়েন করছেন। আচ্ছা, সবাইকে আমার ফেস দেখতেছেন? হ্যাঁ জি ভাই, ভাই, দেখতে জি। পারতেছি। আচ্ছা, এই যে আপনার নিজেকে এখান থেকে টেনে এই যে ছোট করে দেবেন, এই যে দুই আঙ্গুল দিয়ে আমরা জুম আউট করি না, জি। এইভাবে। হ্যাঁ। এই যে আমি এখান থেকে নিচেকে, এই যে এটাকে বেশি ছোট করা যাবে না, অনেকে একেবারে ছোট করে ফেলে, এরকমের করা যাবে না। এটা মানে মোটামুটি লিমিটের ভিতরে বড় রাখতে হবে। তারপর একটা কর্নার নিয়ে একেবারে প্রফেশনাল ভাবে, অনেকে আবার এরকম বসায় দেয়, আবার অনেকে বসানোর সময় এরকম এরকমের ইয়ে হয়ে থাকে, ঠিক আছে? এরকম করা যাবে না, সুন্দর করে একেবারে বসাই দেওয়া মানে ভিডিওটা যতটুকু প্রফেশনালি করা যায় আর কি, ঠিক আছে? ওকে। আপনার ভিডিওটা ভালো না হলে তার দর্শক দেখবে না, ঠিক আছে? আচ্ছা, এই যে উপরে দেখেন, প্রথমে এই যে রিং এর মতো একটা আইকন আছে একেবারে উপরে, ঠিক আছে? তারপরে যে ঘড়ির মতো, তারপরে যে নিচে আমি ক্লিক করতেছি, দেখেন এই যে ভয়েস হ্যাঁ নাম, এই যে ভয়েসের মতো আইকন আছে, দেখছেন? এই যে হ্যাঁ ভয়েস, হ্যাঁ হ্যাঁ ভয়েস। সবাই দেখছেন? এটা কি? এটা হচ্ছে আপনারা ইউটিউবে কম বেশি যারাই শর্টস ভিডিও দেখছেন সবাই দেখবেন, ইউটিউবে যে যারা শর্টস ভিডিও গুলো আপলোড দেয়, অনেকেই যে ভয়েস দিয়ে দেয়। হ্যাঁ ভয়েস যেমন ওভার করে। অনেক অনেক ভয়েস দিয়ে দেয়, যারা এই যে কার্টুন রিলেটেড ভিডিও করে, ওরা এই যেরকম দিয়ে দেয়, বন্ধুরা দেখো এই যে বাচ্চাটা এরকম করে চলে গেছে, পরিটা এরকম গিয়েছে, এখন এরকম করে বা শেষকালে মানে শেষে বলে দেয় যে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবো, কমেন্ট করবো, শেয়ার করবো, মানে এক কথায় যেরকমের ভয়েস প্রফেশনালি ভাবে দেয়া যায় আর কি, ঠিক আছে? যদি ভয়েস দিতে চান, এখান থেকে ভয়েসের উপরে ক্লিক করে ভয়েস দিয়ে দেবেন। ক্লিয়ার? ভাই ভয়েস যদি জি না ভাই। দেয় কোনো সমস্যা হবে? এটুকু বুঝছেন? আর যদি ভয়েস না দেন কোনো সমস্যা হবে না, কিন্তু এখানে আগে আমাদের ইউটিউবের রুলস এর দিকে তাকাতে হবে, ইউটিউব কি বলছে।
ঠিক আছে? একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, ইউটিউব যে অপশনটা দিয়ে রাখছে, ঠিক আছে, ওই অপশনে ভিডিও আপলোড দিলে কোনো সমস্যা হয় না। যেমন আমরা এখানে যে এখন যেভাবে ভিডিওগুলো আপলোড দিতেছি, এখানে যেহেতু ইউটিউবের অপশন আছে, এখানে আপনারা রিল্যাক্সে কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু ইউটিউবের রুলসটা আগে জানতে হবে। এখানে কি বলছে ইউটিউব? ইউটিউব বলছে তুমি যদি ভয়েস না দাও, তাহলে তোমার ভিডিওটা ইশারায় অ্যাকশনটা ভালোভাবে দিতে হবে। যেমন ধরেন আপনার হাত পা নাড়ানো, ঠিক আছে, বা মুখ দিয়ে অ বলা, এক কথায় ভিডিওটা অরিজিনাল যে মানুষ, আমি যে একটা মানুষ অ্যাকশন দিতেছি এটা বুঝতে হবে। ইউটিউব এখানে বলছে না, দুইটা ইয়া দিছে, আহ, নিয়ম দিছে, মানে এই নিয়মের বাইরে দিতে পারবেন না। যেমন ধরেন প্রথম সতর্ক যেটা বলছে, আপনার ভিডিওটা কোনোভাবেই রোবোটিক সিস্টেম হতে পারবে না। যেমন ধরেন আপনি ভিডিওর সামনে যে শুধু দাঁড়ায় শুধু মনে করেন ভিডিওটা ক্যামেরা অন করে বসে আছেন, হাত মুখ নাড়ালেন না, নাক মুখ নাড়ালেন না, চোখ নাড়ালেন না, তাহলে এটা আপনার রোবোটিক সিস্টেম হয়ে যাবে নাকি? হ্যাঁ নাম্বার টু যেটা, সেটা হচ্ছে ভিডিওটা এআই রিলেটেড হতে পারবে না। ঠিক আছে, রোবোটিক সিস্টেম এন্ড এআই রিলেটেড হতে পারবে না। এই দুই রিলেটেড যদি না হয়, তাহলে আপনার ভিডিওতে কোনো সমস্যা হবে না। এটুকু ক্লিয়ার? জি জি ভাই। আপনি যদি ভালোভাবে অ্যাকশন দেন, আপনার ভয়েস দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে, কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে আমি শুরু করি। আমি সামনের ক্যামেরাটা নিয়ে আসলাম, এখানে আমি ভিডিওটা প্লে দিয়ে দেবো। The chain, turn off what I watch. Prezi play J, ride with the mob. Alhamdulillah, check in with me, and do your job. Bird is the name, and bullet to the chain. Ma, 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 nigga get a chain. The chain. এইটুকু কি সবাই বুঝছেন? হ্যাঁ ভাই বুঝতে পারছি। আচ্ছা, শর্টস ভিডিও আপলোড দেওয়ার সময় একটা জিনিস মাথায় রাখবেন। আচ্ছা, আপনারা যখন নিজের একটা ভিডিও দেখেন, তখন কি ওইটা থাম্বনেইলের উপরে ক্লিক করে ভিডিওটা দেখেন না? মানে থাম্বনেইল যত আকর্ষিত হয় ভিডিওটা ওইটাই তো আগে দেখেন নাকি? হ্যাঁ জি জি। থাম্বনেইল যদি ভালো না হয়, তাহলে আপনারা কি কখনো ভিডিও দেখেন? না না। তাহলে এখানে শর্টসে তো থাম্বনেইল ইউজ করা যায় না। শর্টসে থাম্বনেইল হচ্ছে এরকম, এই যে উপরে ভিডিওটার উপরে এই দেখেন কলমের মতো একটা আইকন আছে, দেখছেন? হ্যাঁ জি জি। ওই যে ভিডিওটার উপরে, হ্যাঁ এটার উপরে ক্লিক করে দিয়ে শর্টসের থাম্বনেইল হচ্ছে যে এখান থেকে টেনে যেটা একটু আকর্ষিত বেশি, বা যেটা দেখে দর্শক ক্লিক করবে বেশি, বা যেটা দর্শকের চোখে পড়বে বেশি, এরকমের একটা কিছু সেট, মানে এরকম একটা কিছু এখানে সেট করে দিতে হবে। ঠিক আছে, যেমন ধরেন এই মেয়েটা ওরে থাপ্পড় দিল, ঠিক আছে, এটা দেখলে মনে করেন সবাই এটা ইয়ে করবে, কে কেন থাপ্পড় দিল, ঠিক আছে, মানে এমন একটা কিছু অ্যাড করতে হবে যেটা মানে দর্শক দেখে ক্লিক করবে বেশি, বা দর্শকের চোখে বাজবে। হচ্ছে না কেন? আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ মানে এক কথা দর্শক আকর্ষিত করতে হবে। আর আপনারা ভিডিওর ভিতরে একটু ফিমেল রাখার চেষ্টা করবেন, কারণ ভিডিওর ভিতরে ফিমেল থাকলে মনে করেন যারা বুড়ো মানুষ থাকে, যে এখন এই যে বয়স্ক যারা ফোন চালায়, ওদের সামনে যদি ভিডিওটা যায়, মনে করেন এক ঠ্যাং মনে করেন কবর চলে গেছে, ঠিক আছে, মনে করেন এক ঠ্যাং মনে করেন কবর চলে গেছে, তারা যদি পাইকা সাদা হয়ে গেছে, ওর সামনে গেলেও মনে করেন ওটা ক্লিক করবো। অল্প বয়সের মানুষ তো বাতি, ঠিক আছে, এটুকু ক্লিয়ার? পণ্যের মতো ব্যবহার হয়ে গেছে মায়ের এখন। হ্যাঁ ভাই ঠিক। আর একটা শুনেন, আপনাদের যে ভিডিওতে আমরা শর্টসে ভাইজান যে ভুলটা সবাই করি, ঠিক আছে, একেবারে অধিকাংশ সবাই করে, শর্টসের ভিতরে আমরা টাইটেল ইউজ করি বা টাইটেল দিই, ঠিক আছে, হ্যাঁ শর্টসের ভিতরে টাইটেলের কোনো কাজই নেই, ঠিক আছে, আচ্ছা ও আচ্ছা। আচ্ছা। শর্টসের ভিতরে টাইটেলের কোনো কাজই নেই। যেমন ধরেন হ্যাশট্যাগ আমি দেবো। যদি টাইটেল না দিয়ে একটা হ্যাশট্যাগ বেশি দিতে পারি, হুম। হ্যাঁ, ওইটাতেই আমাদের লাভ। কারণ কি, শর্টস ভিডিও দুইটা জিনিসের উপরে ভাইরাল হয়। হ্যাঁ নাম্বার ওয়ান, এই যে থাম্বনেলটা দেখাইছি, এটা হ্যাঁ, দেখে আর দর্শক হ্যাশট্যাগ। ক্লিক করে বেশি। আর নাম্বার টু, সবার সামনে যে পৌঁছায় ভিডিওটা, এটা হ্যাশট্যাগের মাধ্যমে হ্যাশট্যাগের পৌঁছায়, জন্য। ঠিক জি আছে, জি জি। ঠিক আছে। জি ভাই বুঝতে শর্টস পারছি। ভিডিওর দুইটা জিনিস সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। নাম্বার ওয়ান, আপনার এই যে Thumbnail। ইয়াটা, এটা কি বলে, থাম্বনেল, আর নাম্বার টু হচ্ছে এই যে ইয়াটা হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ, Hashtag। ঠিক আছে, থাম্বনেল আর হ্যাশট্যাগ। আচ্ছা, আর হ্যাশট্যাগের যে ব্যাপারটা, আমরা নিজের হ্যাশট্যাগ দিব না। এখন বলতে পারেন ভাই আমরা নিজের হ্যাশট্যাগ না দিলে হ্যাশট্যাগ গুলো কোথা থেকে আসবে, প্রশ্ন আসে না? হ্যাঁ জি এই যে দেখেন, ক্যাপশন ইউর শর্টস, দেখছেন সবাই লেখাটার উপরে জি দেখেন, জি। এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে এই যে দেখেন ইউটিউব আমাদের হ্যাশট্যাগ দিয়ে দিয়েছে। এই হ্যাশট্যাগ গুলো কোন হ্যাশট্যাগ?
ভালো করে খেয়াল করেন। বুঝলাম না কোন থেকে এই যে আমরা যে ভিডিওটা ইউজ করছি, হ্যাঁ হ্যাঁ, ওই ভিডিওতে ইউজ করা। আর এই যে টাইটেল আছে না, টাইটেল জি। টাইটেল দিয়ে লেখেন, এটার উপরে হ্যাঁ। ক্লিক করলে এটা চলে আসে, ঠিক আছে? জি জি। ভাই আপনি একটা আচ্ছা। অ্যাপস ব্যবহার করতে পারেন এক্সট্রা শর্ট, না, না, ওইটা ব্যবহার করলে ভাই, রেড মার্ক করে দেখাইতে পারতেন। আপনি ভাই ওনার কথা বুঝতে পারেন নাই, এটা তো সরাসরি ইউটিউব রিকমেন্ড করতেছে। ও আচ্ছা। আপনি একটু দেখেন আমি আমি কি বুঝাচ্ছি, আগে আমারটা এটা শুনেন। আমরা যে ভিডিওটা ইউজ করব, ঠিক আছে, যেমন ধরেন ওর ভিডিওটা যে ভাইরাল ভিডিও 100 মিলিয়নের উপর ভিউ বা 50 মিলিয়নের উপর ভিউ যেটাই হোক, ঠিক আছে, এই যে ভাইরাল ভিডিওটা আমরা নিছি না, হুম, এই ভিডিওটা যেই হ্যাশট্যাগ গুলোর মাধ্যমে ভাইরাল হয়েছে বা এই ভিডিওর ভিতরে যেই হ্যাশট্যাগ গুলো ইউজ করা হয়েছে, এই হ্যাশট্যাগ গুলো ইউটিউবের সব থেকে বেশি ট্রেন্ডের হ্যাশট্যাগ দেখেই তো এই ভিডিওগুলো ভাইরাল হয়েছে নাকি? জি জি তাহলে এই ভিডিওতে যে হ্যাশট্যাগ গুলো ইউজ করা হয়েছে, ওই হ্যাশট্যাগ গুলো এই যে দেখেন ইউটিউব আমাদের সামনে দিয়ে দিছে। এখন ক্লিয়ার? জি বুঝতে পারছি। এখন শুধু আমরা হ্যাশট্যাগ গুলোর উপরে ক্লিক করব আর হ্যাশট্যাগ গুলো বসিয়ে দেব, ঠিক আছে? হ্যাশট্যাগ গুলোর উপরে ক্লিক করলাম আর হ্যাশট্যাগ গুলো বসিয়ে দিলাম। হ্যাশট্যাগ গুলো বসিয়ে দেওয়ার পরে এই যে নিচে দেখেন ভিজিবিলিটি, যে প্রাইভেট, এটাকে আমরা পাবলিক করে দেব। পাবলিক করে দেওয়ার পরে যে শিডিউলটা সবাই একটু খেয়াল করেন, অনেকেই শিডিউল পারেন না। এটা কিন্তু আপনাদের শর্টস এর কাজ করতে সবসময় এটা কাজে লাগবে, শিডিউল একবার সবসময় শর্টস ভিডিওর কাজ করতে গেলে, ঠিক আছে? শিডিউলের উপরে ক্লিক করবেন, যেমন ধরেন আমি শিডিউল দিয়ে দেবো আগামীকালকের শিডিউল, যেমন আগামীকালকে 20 তারিখ, হ্যাঁ, ফেব্রুয়ারি মাসের 20, 2025, তারপরে যে সকাল 8টা, সকালে তো এম না, হ্যাঁ, হুম হুম এম দিয়ে দিলাম, ঠিক আছে? সকাল 8টা AM, এই যে ওকে, ঠিক আছে? এখন এই যে পিছনে চলে আসবে, এই যে দেখেন ফেব্রুয়ারি মাসের 20 তারিখ 2025 সকাল 8টা AM, ঠিক আছে? সব ওকে। তারপরে আরেকটা আমরা ভুল করি, ভিডিওর ভিতরে লোকেশন দিয়ে ভাইজান, ঠিক আছে? শর্টস ভিডিওতে আমরা কেউ লোকেশন দিব না। লোকেশন দিবেন না কেন? এটা একটু ভালো করে সবাই খেয়াল করুন। লোকেশন মানে হচ্ছে এরিয়া সেট করে দেওয়া। যেমন ধরেন আপনি সারা দিনে বাইরে অফিসে থাকেন আর যাই করেন, কিন্তু আপনার বাসার আশেপাশেই তো অফিস নেন বা আশেপাশেই থাকেন, বেশি দূরে তো থাকেন না হুম, নাকি? বা সারাদিন যেখানেই যান, সন্ধ্যার সময় বা রাতে ঘুরে ফিরে কিন্তু বাসায় আসেন নাকি? জি দিন শেষে সবাই বাসায় আসেন না? জি জি আপনার এই যে শর্টস ভিডিওতে, ঠিক আছে, আপনার লোকেশন দেওয়া মানে একটা এরিয়া সেট করে দেওয়া। যেমন ধরেন আপনি বাংলাদেশ লোকেশন দিছেন, বাংলাদেশ লোকেশন দেওয়া মানে হচ্ছে আপনার ভিডিওটা বাংলাদেশ থেকে আপলোড করছেন বা বাংলাদেশের ভিডিওটা এরিয়া সেট করে দিলেন, তাহলে এই ভিডিওটা বাংলাদেশের ভিতরেই শুধু ঘোরাঘুরি করব, ঠিক আছে? বাংলাদেশের মানুষ কাছে বেশি যাবে, মানে আশেপাশের যে কান্ট্রি গুলো, আশেপাশের দেশ, তাদের সামনে আমাদের ভিডিওটা এরকম ভাবে যাবে না। যেমন ধরেন বাংলাদেশের পাশে আছে কি ইন্ডিয়া, ইন্ডিয়া ওরা আমাদের ভিডিও দেখে। তারপরে যে দুবাইতে যারা আছে আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইরা, ওদের সামনে আমাদের ভিডিও গুলো দেখে। সৌদিতে যারা প্রবাসী আছে, এরকম ভাবে বিশ্বে যত প্রবাসী ভাইরা আছে তাদের সামনে আমাদের ভিডিও গুলো কিন্তু তারা দেখে নাকি? ঠিক আছে? হ্যাঁ। যেমন ধরেন আমরা যদি লোকেশন না দিই, তার মানে কি ওর কোনো এরিয়া সেট নেই। ওরে মানে এক প্রান্ত থেকে ছাড়ছেন, ও যখন যেখানে খুশি এই প্রান্ত আগে ঘুরবো, এই প্রান্ত থেকে ছাড়ছেন মানে এই প্রান্ত ঘুরবো না, আগে যে প্রান্ত থেকে ছাড়বেন। যেমন ধরেন আপনি যে বরিশাল থেকে বা সিলেট থেকে ছাড়ছেন, ধরেন বরিশাল থেকে ছাড়ছেন, তাহলে কি করবো, বরিশাল থেকে ঢাকা পাড়ি দিয়ে তারপর ওই সাইডে যাইবো নাকি? জি মানে এক মাথা থেকে যাইতে হলে তো মাঝখান থেকে দৌড় দিয়ে তারপর আরেক কর্নার যেতে হবে নাকি? জি তাহলে যদি লোকেশন না দিয়ে বাংলাদেশ থেকে ছাড়েন, তাহলে আপনার ভিডিওটা বাংলাদেশেও যেভাবে রিকমেন্ডেশনে যাবে বা বাংলাদেশের অডিয়েন্সের সামনে যেভাবে পৌঁছাবে, আশেপাশের যে কান্ট্রি গুলো যারা আমাদের ভিডিও দেখে, হ্যাঁ, তাদের সামনেও যাবে। তাতে আমাদের লাভ কি? তাতে আমাদের লাভ হচ্ছে আমাদের ভিউ হবে বেশি, ভিউ বেশি হলে আমাদের সাবস্ক্রাইবারটাও বেশি হবে। জি এটুকু সবাই ক্লিয়ার? জি ভাই আচ্ছা, এখন শুধু আপনারা ভিডিওটা আপলোড দিয়ে দিলে হয়ে যাবে। এটুকু সবাই বুঝছেন কাজ? জি জি আচ্ছা, Check. আর অনেকেই এই ব্যাচে যারা আছেন, অনেকেই বলছেন ফোন থেকে কাজ করবে, এই কারণে আমি ফোন থেকেই দেখাই দিই আপনাদের এই যে চ্যানেলগুলো সেভ করবেন কিভাবে। ফোন থেকে যদি আমি ডেস্কটপ মুড অন করে দেখাই দিই, তার মানে কি ডেস্কটপে একই কাজ, ঠিক আছে? জি জি আচ্ছা,
চ্যানেলটা এসিওটা একটু দেখাই দেয়, এটা অনেকেই পারে না। অনেকে পারে না বিদে, আবার অনেকে দেখি যে শুধু এসিও, ভাই শুধু 2 মিনিটের কাজ, ঠিক আছে? এই 2 মিনিটের কাজের জন্য এসিও করতে অনেকেই দেখি যে বাইরে থেকে এসিও করে 1,000 1,500 টাকা খরচ করে। এখানে ওরকম কোনো আহামরি কিছুই নেই এসিওর ভিতরে। আমি যদি এসিওটা দেখাই, আপনারা শুরুতেই ক্রোমে আসবেন। ক্রোমে আসার পরে এখানে গিয়ে সার্চ করবেন youtube.com। ক্লাস কি রেকর্ড হচ্ছে? জি ভাই। জি ভাই। আচ্ছা, youtube.com। youtube.com লিখে সার্চ করার পরে, আচ্ছা ওয়েট করি আমরা। ভাই এটা কি শুধু চ্যানেল এসইও Wait করলেই হবে করেন। না কিছু কিছু ভিডিও এসইও করানো লাগবে? চ্যানেল এসে করলেই হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, ও, এই যে youtube.com লিখে সার্চ করার পরে এই যে আপনারা, আচ্ছা আমি একেবারে ফোন থেকে যারা তাদের থেকেই দেখাই দিই মূলত। এই যে ডেস্কটপ আপনাদের এরকমের আসবে, যারা ফোন থেকে কাজ করেন তাদের এরকমের আসবে youtube.com লিখে সার্চ করার পরে, ঠিক আছে? এরকমের আসলে আপনারা এই যে উপরে 3 ডট উপরে ক্লিক করবেন, করে এই যে ডেস্কটপ সাইট এটা অন করে দিবেন, ঠিক আছে? হুম। হুম। করে দেওয়ার পরে ওই যে কর্নারে যে প্রোফাইলটা আপনার নিজের প্রোফাইলের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে একবার Studio। সরাসরি ইউটিউব স্টুডিওতে চলে আসবেন। জি, আচ্ছা এখানে আসার পরে আমি একেবারে জুম করে দিই, আপনাদের একেবারে জুম করে দিই, ফুল জুম করে দিই। এই যে নিচে দেখছেন সেটিংটা দেখছেন সবাই, একেবারে ফুল জুম করে দিয়েছি। হ্যাঁ। জি ভাই দেখছি। এই সেটিং এর উপরে ক্লিক করবেন। সেটিং এর উপরে ক্লিক করার পরে এই যে দেখেন চ্যানেল নামের একটা অপশন আছে, জেনারেলের নিচে চ্যানেল দেখছেন? হুম। চ্যানেলের উপরে ক্লিক করব। এই যে দেখেন ওর অলরেডি কিওয়ার্ড দেওয়া আছে। আপনাদের এখান থেকে এই যে কান্ট্রি, এই যে এখানে কান্ট্রি দিয়ে দেবেন বাংলাদেশ। এখানে এটার উপর ক্লিক করে বাংলাদেশের উপরে ক্লিক করে দিলে বাংলাদেশ সিলেক্ট হয়ে যাবে। তারপর এখানে এসইওর শুরুতেই এই যে কিওয়ার্ড বসানোর শুরুতেই আপনাদের চ্যানেলের, যার চ্যানেলের যেই নাম, ঠিক আছে? ফোন থেকে কাজ দেখাতে গেলে আবার অনেক কষ্ট ভাই, ভাই হালকা একটু চাপ খেয়ে গেল আউলে দেওয়া যায়। বড় ভাই, তারপর অধিকাংশ স্টুডেন্ট ফোন থেকে কাজ করে, তার কারণে একটু ফোন থেকে এগুলো দেখানো ভাই লাগে। একটু ব্যাক দিবেন সমস্যা নাই, দয়া করে, আমার এখানে নেট কানেকশন ছেড়ে দিয়েছিল, একটু রেকর্ড হয় নাই। রেকর্ড হচ্ছে ভাই, জানি ক্লাস রেকর্ড হচ্ছে, সমস্যা নেই, ও, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে এই যে দেখেন এই যে কিওয়ার্ড গুলো বসানো, এখানে আপনাদের যার যে চ্যানেলের নাম, যার যার চ্যানেলের যেই নাম, ঠিক আছে? হুম। শুরুতেই আপনাদের চ্যানেলের নামগুলো বসাবেন। যেমন ধরেন আপনার চ্যানেলের নাম হচ্ছে ইসলামিক ইকো টিভি, চ্যানেলের নাম কি? ইসলামিক ইকো টিভি। এখন ইসলামিক ইকো টিভিটাকে মানুষ যত যত রকমের মানে যেভাবে সার্চ দিতে পারে, মানে সবাই তো একরকমের সার্চ করে না। যেমন ইসলামিক ইকো টিভি অনেকে শুধু বড় হাতের এবিসিডি দিয়ে লিখে দেয়, আবার অনেকে শুধু ছোট হাতের এবিসিডি দিয়ে ইসলামিক ইকো টিভি লেখে, অনেকে ডট ডট দিয়ে ইসলামিক ইকো টিভি লেখে, অনেকে সব লেখা একসাথে মিশ্রিত করে লেখে নাকি? এরকম করে ঘুরাই ফিরে মানুষ, এক কথায় মানুষ যত ভিলে যত রকমের, ঠিক আছে, সার্চ করতে পারে, ঠিক আছে, তত রকমেরই ঘুরাই ফিরে কিওয়ার্ড গুলো বসাই দেবেন, ঠিক আছে? একদম ছোট ছোট করে বসাই দেবেন, ফুল নাম দিয়ে দেবেন, ঠিক আছে? কিওয়ার্ড গুলো বসাবেন কিভাবে দেখেন, ফোন থেকে কিভাবে বসাতে হবে। যেমন আপনাদের ফোন থেকে বসাতে হলে, যেমন ধরেন আপনার এখানে বসাবেন ফানি, ঠিক আছে? এই ধরেন এখানে বসাবো আমরা ফানি, FUN, এই যে ফানি বসানোর পরে এই যে দেখেন ফুল একটা বক্স না, এই যে বক্সের ভিতরে এই যে কিওয়ার্ড গুলো এরিয়া দেওয়া না, হুম। হুম। এরিয়ার বাইরে, এই যে ফানি লেখার পরে এরিয়ার বাইরে একটা ক্লিক করবেন। এই যে এরিয়ার বাইরে মানে বক্সের বাইরে, ঠিক আছে? বক্সের বাইরে ক্লিক করে অথবা দিবেন, তো ক্লিক গোতে করলে ক্লিক করলে বসে হয়ে যাবে। যায়। কিসে? গো ওই যে আপনার কিওয়ার্ডের যে গো। আচ্ছা যাই হোক, তারপরে এখান থেকে ধরেন আমরা বসালাম ট্রেন্ডিং, ঠিক আছে? ধরেন ট্রেন্ডিং, ঠিক আছে? এরকম করে করে, ঠিক আছে, সুন্দর করে যার চ্যানেল যে ক্যাটাগরি। আচ্ছা, এই যে কিওয়ার্ড গুলো যদি অনেকে খুঁজে না পান, হুম। তাহলে ইউটিউবে গিয়া, হ্যাঁ, হ্যাঁ। ইউটিউবে লিখবেন ওয়াইটি এসইও কিওয়ার্ড, ঠিক আছে? হ্যাঁ।
কিওয়ার্ড লিখে সার্চ দিলে ওই এসইওর কিওয়ার্ড চলে আসবে, ওই ওয়েবসাইট ঢুকবেন, ঢুকে তারপর সার্চে গিয়া লিখলেই হবে যে যার ফানি রিলেটেড ফানি, ঠিক আছে, আচ্ছা বা ফুড, ঠিক আছে, এক কথা যার যে রিলেটেড ওই রিলেটেড এনে দিবেন। এগুলো দেখানো কিছু না, এটা তো সবাই পারে। তারপর যদি অনেকে না পারেন, একেবারে সহজে বলে দিই, হ্যাঁ, ধরেন আপনার ফানি রিলেটেড চ্যানেল, লিখবেন ফানি রিলেটেড হ্যাশট্যাগ, ঠিক আছে, একেবারে ফানি রিলেটেড হ্যাশট্যাগ আপনার সামনে এসে বসে ভরে যাইব গুগলে, ওয়েবসাইটের ভিতরে গেলে, ঠিক আছে, ওইখান থেকে শুধু কি কি লেখা ওইগুলো দেখে দেখে হ্যাশট্যাগ আবার কেউ বসায় না। ভাই আপনি একটু এসইও দেখেন। কিওয়ার্ডের ভিতরে হ্যাশটা কিন্তু ইউজ করা যাবে না, ওইখানে যেগুলো যেগুলো লেখা ওগুলো দেখে দেখে বসাই দিবেন, ঠিক আছে। জি এখন করা হয়ে গেলে এখান থেকে সেভ দিয়ে দেবেন, কাজ এতটুকুই, ঠিক আছে। ইউটিউবের ভিতরে এরকম আহামারি কিছু না, শুধু আপনার কন্টেন্ট কোয়ালিটিফুল হলেই হয়, আর কন্টেন্টে এই যে দর্শক আকর্ষিত করার মতো কিছু থাকলেই হয়, ঠিক আছে। ভাই, ক্যাটাগরি চেঞ্জ আর করতে আপনার পারবেন, এই যে- ক্যাটাগরি বসাই দিবেন না? ক্যাটাগরি জি ভাইজান, বসি চ্যানেলের ক্যাটাগরি বসাইতে হইবে না? এখন যেটা আমরা প্রথমে হ্যাঁ ক্যাটাগরি চ্যানেল খোলার সময় ক্যাটাগরি বসায়, তারপরও প্রথম ধাপে যারা কাজ করব শর্টসের উপরে, ঠিক আছে, শর্টসের উপরে যারা কাজ করব তাদের এই যে প্রথম ধাপে ক্যাটাগরি দিকে তাকানো লাগবে না, মুভি থেকে কাজ করানোর আগে ক্যাটাগরি দিয়ে দিবেন, আচ্ছা ঠিক আছে। জি সবাই ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, যতটুকু ক্লাস আমি নিয়েছি, আচ্ছা এখন স্ক্রিন অফ করে দেন, এখন অন্য কেউ বলি, যতটুকু ক্লাস নিয়েছি এতটুকু সবাই বুঝছেন? জি ভাই, বুঝতে জি ভাই। পারছি, কিন্তু এখানে আমার আরেকটা কোশ্চেন আছে। জি জি অবশ্যই করেন। আপনি যখন ভিডিওটা শর্টসটা আপলোড করে দেখাইছেন, আপনি প্রথমের অনেকগুলা ভিডিও ছিল, ওইগুলো আপনি স্কিপ করে কেন ওই ভিডিওটা সিলেক্ট করলেন? ও, এখানে ভালো একটা প্রশ্ন করছেন। যে ভিডিওটা যে নিছি ওই ভিডিওটা নিছি কেন, আমরা এখানে ইউটিউবে যেটা সব থেকে বেশি ভিউ, যে ভিডিওটায় সব থেকে বেশি ভিউ, আমরা ওই ভিডিওটা নিয়ে কাজ করব, ঠিক আছে। ইউটিউবে গিয়ে খুঁজবেন কোন ভিডিওটায় ভিউ বেশি, ঠিক আছে, ওই ভিডিওটা নিয়ে কাজ করবেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? প্রথমের দিকে যে ভিডিওগুলো ছিল ওইগুলো কি ওই ভিডিওটা থেকে কম ছিল ভিউজ? আহ, হয়তোবা এই কারণে না, আপনি হয়তোবা ক্যাটাগরি কিছু একটা কারণেও আপনি ওই না না না, ভিডিওটা এখানে গেছেন। ক্যাটাগরির কোনো সমস্যা নেই, ক্যাটাগরির কোনো সমস্যা নেই। আপনি যে কোনো রিলেটেড হ্যাঁ শর্টসে, শর্টসে আপনার ক্যাটাগরি হয় না বা ক্যাটাগরি লাগে না। শর্টসে আপনি যে কোনো রিলেটেড, শর্টসে শুধু ক্যাটাগরি দেখানো, শর্টসে দেয় এই কারণে যে আপনার যে রিলেটেড ভিডিও আপলোড দিবেন ও রিলেটেড সাবস্ক্রাইবার আসবে, এটা তো আমি শুরুতেই বলে দিচ্ছি। হ্যাঁ আপনাদের এদিকে তাকাবেন কখন, যখন আপনার চ্যানেলটা রানিং হয়ে যাবে, তখন যার যে রিলেটেড চ্যানেল সে রিলেটেড ভিতরে ঢুকে দেবেন। কিন্তু আগে আমাদের ট্রেন্ডিং এর ভিতরে থাকতে হবে। যেমন ধরেন আপনার আপনি যখন সাঁতার কাটা শিখবেন, ঠিক আছে, তখন স্রোত যেদিকে আপনার তো সেদিকে যেতে হবে নাকি, জি স্রোতের বিপরীতে গিয়ে তো আপনি সাঁতার কাটা শিখতে পারবেন না, শুরুতেই তো স্রোতের বিপরীতে গিয়ে ওইটাই আসতে পারবেন না নাকি। মানে মোট কথা হলো তাহলে প্রথমে আগে আমাদের স্রোতের দিকে দৌড়তে হবে, ঠিক আছে। জি জি যখন চ্যানেল রানিং হয়ে যাবে তখন আমরা স্রোতের বিপরীতে গিয়ে যার যে রিলেটেড